যখন জিহাদের ময়দানে যাবে হঠাৎ করে নবীজি বলতেছে, ও সাহাবীরা আমি রুমাল বিছায়া দিলাম, তোমাদের যার যেমন সামর্থ্য আছে তোমরা দান করো। সবাই দান করতেছে। আব্দুল উজ্জা পাশে বৈশা বৈশা কান্দে। নবী বলে, আব্দুল্লাহ তুমি কেন কান্দো? আব্দুল্লাহ বলে, নবী গো সবাই দান করতেছে, আমার তো অ্যাবিলিটি নাই গো নবী, আমি কি দান করব? তবে আমি চাই গো নবী, আমি আব্দুল্লাহ যদি আমার আল্লাহ কবুল করে, আমি ইসলামের লাইগা কোরআনের লাইগা আমি আমার জানটা দান করতে চাই, জানটা দান করতে চাই। ওই আব্দুল্লাহ জিহাদের ময়দানে যাইয়া তুমুল বেগে যুদ্ধ করতে করতে ইসলামের লাইগা কোরআনের লাইগা জিহাদের ময়দানে যখন শহীদ হয়ে গেছে বাবা, যেই আব্দুল্লাহর বাবাও নাই, যেই আব্দুল্লাহর মাও নাই, সব সাইরা মদিনায় আইছে নবীরে ভালোবাসা। জিহাদের ময়দানে যখন শহীদ হয়ে গেছে, আব্দুল্লাহর এখন দাফন রাখবে, কবরের ভিতরে শুয়াইব। আমার নবী নিজে কবরের ভিতরে নাইমা গেছে, রহমতের নবী, উম্মতের দরদি নবী। ও উম্মত নবী চিনো, নবী চিনো, এই উম্মতের লাইগা কত পাগল আমার নবী। আমার নবী নিজে কবরে নাইমা হাত দুইটা বাড়ায় দিছে। আমার সাহাবীরা রে, যে আমার হাতের ভিতরে আমার আব্দুল্লাহরে উঠা দে, আমার আব্দুল্লাহর বাবা নাই, আমার আব্দুল্লাহ আমি নবীরে ভালোবাসা সব সাইরা দিয়া মদিনায় সুইটা ছিল। আজকে আব্দুল্লাহ ইসলামের লাইগা নিজের জানটাও দিয়া দিছে। আব্দুল্লাহ রে আমি নবীর হাতে দূরা উঠায়া দে। নবীর হাতে যখন লাশটা উঠায়া দিল বাবা, আমার নবী নিজের হাত দিয়া কবরের ভিতরে শুয়াইয়া আব্দুল্লাহর লাশের ভিতরে হাতটা মাঝে কইরা দেয়, মাথার ভিতরে হাতটা বুলায় দেয়। নবী কবর থেকে উইঠা গেল। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, আমার নবী তার সাহাবীদেরকে এই উম্মতের জন্য কতটা পাগল। আমার নবীরে ভালোবাসা আনাস ইবনে মালিক 10 বছর খেদমত কইরা, এই আনাস ইবনে মালিক একদিন রহমতের নবীর দরবারে বইসা আনাস ইবনে মালিক বলেন, নবী গো 10 বছর খেদমত করছি, কিছুই চাই নাই, আজকে একটা জিনিস চাই, আপনি দিবেননি? আল্লাহু আকবার। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আরো আসতে বলেন। তো আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, বান্দা এই নিয়ামত যদি গণনা করা শুরু করো কিয়ামত হয়ে যাবে, কিন্তু এই নিয়ামত গণনা করে শেষ করা যাবে। আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, শুধু একটু চিন্তা করেন। আমার আল্লাহ আপনাকে আমাকে কত নিয়ামত দিয়ে রেখেছেন। এই যে আপনি আর আমি টিপসই দেই, দলিল করার সময় আপনারা আমরা যখন টিপসই দেই, এই যে ফিঙ্গারটা, এই ফিঙ্গারের ভিতরে আমার আল্লাহ এমন ভাবে ডিজাইন করছেন। আমার আল্লাহ কেমন খালেক, কেমন কুদরতওয়ালা। সারা পৃথিবীর ভিতরে একজনের ফিঙ্গারের সাথে আর একজনের ফিঙ্গারের পূর্ণ কোনো মিল নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন খালেক, কেমন কুদরতওয়ালা। কত নিয়ামত আমাদেরকে দিছেন, আমাদেরকে চোখ দিছেন, আমাদেরকে হাত দিছেন, আমাদেরকে কথা বলার জন্য বাকশক্তি দান করছেন। এই পৃথিবীতে এমন বহুত মানুষ আছে যাদের চেহারা আমাদের চাইতেও ভালো, বডি ফিগার আমাদের চাইতেও ভালো, সব কিছু ঠিক আছে, কিন্তু বাকশক্তি আল্লাহ দান করেন নাই, কথা বলতে পারে না। এমন বোবা দেশে আছে না নাই? আল্লাহ আপনাকে আমাকে বোবা বানায় নাই, বাকশক্তি দান করছে। আপনি আর আমি কথা বলতে পারতেছি। বিভিন্ন সময় আমরা আন্দোলন করি, 1 দফা 2 দফা 5 দফা 13 দফা নিয়ে রাজপথে বের হয়ে যাই। তো আমাদের বডির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো নিয়ামত দিয়েছেন, যদি আমাদের ঠোঁটটা ধর্মঘট করতো যে 50 বছর যাবত সার্ভিস দিতেছি, আমি ধর্মঘট করলাম আর সার্ভিস দিব না, ঠোঁট যদি নড়াচড়া বন্ধ করে দিত, তাহলে আপনি আর আমি কথা বলতে পারতাম? মানুষকে বুঝে
বুঝাইতে পারতাম না। এই চোখ যদি ধর্মঘট করতো যে আমি আর আলো দিতে পারবো না, সামান্য একটা অটো চার্জ দিল মাস শেষে কত টাকা বিল দিতে হয়, কিন্তু আল্লাহ যে চোখ আমাদেরকে দিয়ে দিয়েছেন, জন্মের পর থেকে সার্ভিস দিতেছে, আজও পর্যন্ত আল্লাহ বিল চায় নাই। আল্লাহ যদি আমাদের অক্সিজেনের বিল চাইতো, বিভিন্ন সময় মানুষ অসুস্থ হয়ে গেলে তাদেরকে আইসিইউর ভিতরে রাখা হয়, এমনও যায় যে একদিনে 1 লক্ষ টাকা বিল করে, তাহলে চিন্তা করেন যদি আমাদের কাছ থেকে আল্লাহ অক্সিজেনের বিলটা চাইতো, বান্দা বেশি কিছু দিতে হবে না, শুধু অক্সিজেন, জন্মের পর থেকে আমি যে তাদেরকে অক্সিজেনটা দান করলাম, এই অক্সিজেনের বিলটা একটু পরিশোধ কর, তাহলে আমাদের অবস্থাটা কি হইতো। তো আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দিচ্ছেন, সুস্থ রাখছেন। আপনি আর আমি যে অবস্থায় এই শেখবাড়ি জামে মসজিদের মাহফিলে বসে আছি, একই সময়ে বাংলাদেশের বিভিন্ন হসপিটালের ভিতরে আল্লাহ পাকের অনেক বান্দা বান্দিরা মৃত্যুর শয্যায় শায়িত। কথা বলেন ঠিক কিনা? অনেকে হাত ভাঙা, পা ভাঙা, অনেকে প্যারালাইসিস হয়ে হসপিটালে পড়ে আছে, অনেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে গেছে। তো মালিক কত মোহাব্বত করছেন আপনারে আমারে, আপনার আমার উপরে কত দয়া আর ইহসান করছেন। আপনার আমারে হসপিটালের বেডে শোয়ায় রাখে নাই, লুলা বানায় দেয় নাই, আমার আল্লাহ প্রতিবন্ধী বানায় দেয় নাই, আমাদেরকে সব দিক থেকে সুস্থতার নিয়ামত আল্লাহ দিছে। এই জন্য আরেকবার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেয় কে? আর অকৃতজ্ঞ হইলে আল্লাহ বলে আমি শুধু নিয়ামত ছিনায় নিব না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ যেমন বড়, আমার দয়া যেমন বড়, আমার অনুগ্রহ যেমন বড়, আমার নিয়ামত যেমন বড়, আমার আযাবও বড়, আমি কঠিন শাস্তি দিব যারা অকৃতজ্ঞ হবে। জ্বলন্ত একটা প্রমাণ দিয়া আমি আলোচনার দিকে ঢুকবো। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা সকলেই জানেন, জলিল কদর একজন পয়গম্বর ছিলেন। তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী সরাসরি কার সাথে কথা বলতেন? আল্লাহর সাথে। তুর পাহাড়ে উঠা সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ বলতো, মুসা নবী শুনতেন, মুসা নবী বলতেন, আবার আল্লাহ শুনে জবাব দিতেন। তো সরাসরি কথা হইতো। এই সুযোগটা অন্য কোনো নবীকে দেয়নি, আল্লাহ মুসা নবীরে দান করছে। এই জন্যই তার নামের শেষে একটা লকব উপাধি দিয়া দিছে, কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। তো এই মুসা নবী একদিন তুর পাহাড়ে রওনা করছে আল্লাহর সাথে কথা বলবে। হঠাৎ করে প্রতিমধ্যে একজন শিল্পপতি ধনাঢ্য ব্যক্তির সাথে দেখা। ওই লোকটা বলে, আল্লাহর পয়গম্বর মুসা, একটু অপেক্ষা করেন, মনে হয় যেন আপনি তুর পাহাড়ে যাচ্ছেন, আল্লাহর সাথে কথা বলবেন। বলে হ্যাঁ। বলে আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, ওই কথার মাঝখানে আমি নালায়েকের কথাটা একটু বললেন, আমার অনেক সম্পত্তি হয়ে গেছে, এখন ইবাদতে অনেক সময় ব্যাঘাত ঘটা যায়, এত সম্পত্তির হিসাব রাখতে আমার কষ্ট হয়, আল্লাহকে একটু বললেন আল্লাহ যেন আমার সম্পত্তিটা কমায় দেয়। মুসা নবী বললেন, ঠিক আছে, আল্লাহকে বলবো আল্লাহ যেন তোমার সম্পত্তি কমায় দেয়। এরপরে কিছু দূর যাওয়ার পরে আরেকজনের সাথে দেখা। ওই লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর মুসা, আমার একটা কথা আল্লাহকে বলবেন। বলে কি কথা? বলে দেখেন না, আমার একটা জীর্ণ শীর্ণ ঝুপড়ি ঘর, আমার ঠিক মতো খাবার নাই, একবেলা খাবার পাইলে আর একবেলা কষ্ট হয়ে যায়, আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার একটু সম্পত্তি দেয়, আল্লাহ যেন আমার একটা ভালো ঘর দেয়। মুসা নবী বললেন ঠিক আছে। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে রাস্তার এক কর্নার থেকে একজন লোক ডাক মারছে, আল্লাহর পয়গম্বর মুসা, আমার কথাটা একটু শুনেন। নজর করে তাকায় দেখে মানুষের আওয়াজ শোনা যায়, মাথাও দেখা যায়, রাস্তার কর্নারে পড়ে আছে, কিন্তু দুইটা পা নাই, দুইটা হাত নাই, জীর্ণ শীর্ণ একটা বডি, ছোট্ট একটা মাথা, একেবারে ছোট্ট, রাস্তার কর্নারে পড়ে আছে। মুসা নবী কাছে গেলেন, লোকটা সালাম দিল, সালামের জবাব নিলেন। এবার ওই লোকটা যার হাতও নাই, পাও নাই, ছোট্ট একটা বডির মানুষ আমার আল্লাহ বানায় রাখছে, ওই লোকটা বলতেছে, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো তুর পাহাড়ে যাবেন, আল্লাহর সাথে কথা বলবেন, তো কথা বলার সময় আমার কথাটা একটু বললেন। বলে কি বলবো? যে আমারে যে আল্লাহ বানাইছে, আমারে কেন বানাইছে, কোন কাজে আল্লাহ বানাইছে, আমারে দুইটা হাত দেয় নাই, আমারে দুইটা পা দেয় নাই, মানুষের মতো চলতে পারি না, সব জায়গায় যাইতে পারি না, নাই দুইটা হাত, নাই দুইটা পা, ছোট্ট একটা বডি আমারে দিছে, তো আমার আল্লাহ বানাইছে কারণ আমারে দিয়া কাজটা কি, আল্লাহকে একটু জিজ্ঞেস করবেন। মুসা নবী বললেন ঠিক আছে, আল্লাহকে জিজ্ঞেস করব। আল্লাহর পয়গম্বর
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যখন গেছেন আল্লাহর সাথে কথা বলবেন, আমার আল্লাহ মুসা নবীর সাথে যখন কথা বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন কথা তখন বলতে থাকে। কেন বলে মালিকের সাথে যখন কথা হয় তখন তো এই কথা ক্ষান্ত দিতে মন চায় না, ছোট করতে মন চায় না, আশিক মাসুকের খেলা, যত পারো বেশি করে কথা বলো। তো আল্লাহ একবার জিজ্ঞেস করছিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা রে হাতে এটা কি, তোমার ডান হাতে এটা কি? মুসা নবী বললেই পারতো হিয়া আসা, এটা একটা লাঠি। শুধু একটা বলে নাই, বলে হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ এটা একটা লাঠি, এটার উপরে ভর করে আমি দাঁড়াই, এটা দিয়ে আবার ছাগলের জন্য গাছের পাতা পারি, আবার ইত্যাদি ইত্যাদি অনেক কাজ এটা দিয়ে করি। তো মুসা নবী এমন আল্লাহর সাথে কথা বলে, কথা বলতে বলতে একটা পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন, মালিক ওই তিন ব্যক্তি যে তিনটা প্রশ্ন করতে বলছে, তিন প্রশ্ন আল্লাহর কাছে করছেন, হঠাৎ করে আমার আল্লাহ তিন প্রশ্নের জবাবও দিয়া দিছে। মুসা নবী কথা বলতে বলতে তার আবার খেয়াল হয়েছে বাড়ির দিকে, বাড়িতে বাজার করে দিয়ে আসি নাই, কি অবস্থা, ওই বাসার একটু খবর হয়েছে, মাথার ভিতরে খেয়াল আসছে, বলে নাই নবীরাও তো মানুষ, তাদেরও তো বিবি ছিল, তাদেরও তো সংসার ছিল, কথা বলেন ঠিক কিনা? মুসা নবীর খেয়াল হয়েছে হঠাৎ করে বাড়িতে বাজার সদাই করে দিয়ে আসি নাই, কি খাবে বাচ্চা কাচ্চা, এই খেয়ালটা যখন আসছে আমার আল্লাহ কেমন কুদরত, আল্লাহ কেমন রাজ্জাক। আল্লাহ বলে, মুসা রে তোমার হাতে যেই লাঠি, এই লাঠিটা দিয়া ওই যে সামনে বড় পাথরটা দেখতেছো, এই পাথরের উপরে একটা আঘাত করো। মুসা নবী যখন লাঠি দিয়া পাথরের উপরে বিসমিল্লাহ বলে আঘাত করছে, পাথরটা ফেটে গেছে। আরো জোরে বলেন। আরে লাঠি তো যেমন তেমন লাঠি না, এটা জান্নাতি লাঠি, আল্লাহ প্রদত্ত লাঠি। এই লাঠির ইতিহাস কি আপনারা জানেন না? ওই যে ফিরাউন মিশরের সমস্ত জাদুকরদেরকে একত্রিত কইরা খোলা ময়দানে 70 জন জাদুকরকে এক লেভেলের পোশাক পরায়া এরপরে ময়দানে ছেড়ে দিছে। জাদুকররা রশি দিয়া কেউ সাপ বানায়, কেউ ঘোড়া বানায়, কেউ উট বানায়, কেউ গরু বানায়, বিভিন্ন জাদুর প্রদর্শন করতেছে। তো হঠাৎ করে মুসা নবী ভয় পাইতেছে তাদের জাদু দেখা, এত এত জাদু, 70 জন জাদুকর পুরা মিশর থেকে ভাড়া করে আনছে। তো আল্লাহ বলে, মুসা তোমার হাতে যেই লাঠিটা আছে, এই লাঠিটা বিসমিল্লাহ বলে লাঠিটা ছেড়ে দাও। মুসা নবী বিসমিল্লাহ বলে লাঠি ছাড়ছে, সাথে সাথে লাঠিটা বিশাল বড় অজগর সাপ হয়ে গেছে। মুসা নবী নিজেও ভয় পেয়ে গেছে, হায় সাল্লাম লাঠি হইল সাপ, নবীও ভয় পেয়ে গেছে। আর যেমন তেমন সাপ না, এমন ভাবে ফনা তুলছে আর হা করছে, ওর হা দেখা ফেরাউনও দৌড় শুরু করছে। যেইভাবে ফনা তুইলা হা শুরু করছে, একবারে হা নিঃশ্বাসের সাথে এক লোকমায় 70 জন জাদুকর যারা রশি দিয়া ঘোড়া বানাইছে, উট বানাইছে, তাদের সমস্ত জাদুগুলা এক নিঃশ্বাসে এক লোকমায় ওই সাপটা পেটের ভিতরে নিয়ে গেছে। এবার ফেরাউন দৌড় শুরু করছে, যেভাবে হা করছে পুরা বিল্ডিং এ মনে হয় পেটে নিয়ে যাবে। আল্লাহ বলে, মুসা তুমি ভয় পেও না, এবার সাপের লেজের ভিতরে ধরো। বিসমিল্লাহ বলে আবার সাপের লেজে ধরছে, সাথে সাথে সাপটা আবার লাঠি হয়ে গেছে। এ লাঠি তো সেই লাঠি, এ লাঠি দিয়া আল্লাহ বলছে, মুসা দরিয়ার ভিতরে আঘাত করো। আঘাত করতে দেরি নদীর পানির ভিতরে আঘাত করছে, পানি জমাট হয়ে একসাথে 12টা পিচ ডালাই রাস্তা হয়ে গেছে। এই লাঠি সেই লাঠি। তো আল্লাহ বলে, মুসা তুমি পাথরের ভিতরে আঘাত করো। আঘাত করছে, পাথরটা ফেটে গেছে, ফেটে 2 টুকরা হয়েছে, দেখে ভিতরে আরেকটা পাথর দেখা যায়। আল্লাহ বলে, ওইটার ভিতরে আবার বাড়ি মারো। আবার দ্বিতীয় পাথরটাও বাড়ি মারছে, ওইটাও ফেটে গেছে, দেখে ভিতরে আরেকটা পাথর দেখা যায়। আল্লাহ বলে, ওইটার ভিতরেও বাড়ি মারো। 3টা পাথর ভাঙার পরে মুসা নবী নজর করে দেখে ওই 3 পাথরের মাঝখানে একটা পিপিলিকা মুখের ভিতরে খাবার নিয়ে নড়াচড়া করতেছে। 3টা পাথরের ভিতরে যাতায়াতের কোনো রাস্তা নাই, পাথরের ভিতরে চাইলেই তো যাওয়া যায় না। ওই জায়গায় খাবার পৌঁছায় দিল কে? আরো জোরে বলেন কে?
শুধু খাবার পৌঁছায় দেয় নাই, পিপিলিকা মুখে করে খাবার নিতেছে আর বলতেছে সমস্ত কুদরতওয়ালা ওই মালিকের জন্য, সমস্ত প্রশংসাই মালিকের জন্য যে মালিক আমাকে ভুলে নাই, সমস্ত প্রশংসাই মালিকের জন্য যে মালিক আমার রিজিকের ব্যবস্থা করে দিছে, সমস্ত প্রশংসাই মালিকের জন্য যে মালিক আমাকে দেখতেছে, আমার কথা শুনতেছে, আমার কথাটাও আমার মালিক ভুলে নাই। মুসা নবী এই দৃশ্যটা দেখা অবাক হয়ে গেছে। আল্লাহ শিক্ষা দিলেন মুসারে, পাথরের ভিতরে থাকা একটা পিপিলিকার রিজিকের ব্যবস্থা যদি আমি করতে পারি, চিন্তার কারণ নাই, কারণ নাই। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। তো মুসা নবী আল্লাহর সাথে কথা শেষ করে তিনি যখন রওনা হয়েছে, হঠাৎ করে ওই লোকটার সাথে দেখা, যার হাত নাই পা নাই, ওই লোকটার সাথে দেখা হওয়ার পরে লোকটা সালাম দিয়া বলে, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কি আল্লাহর কাছে আমার কথাটা বলছেন? বলে হ্যাঁ বলছি। আল্লাহ কি বলছে? বলে আল্লাহ বলছে, আল্লাহ তোমারে অযথা বানায় নাই, এমনি এমনি বানায় নাই। আমার আল্লাহ জাহান্নামের ভিতরে একটা ছিদ্র খালি রাখছে, যে ছিদ্রটা তোমার বরাবর, তোমার মাপে একটা ছিদ্র জাহান্নামের ভিতরে আছে, তোমারে দিয়া ওই জাহান্নামের ছিদ্রটা আল্লাহ পুরা করবে। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা এই কথাটা শুনে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মুসা নবী অবাক হয়ে প্রশ্ন করলো, আল্লাহ বলছে তোমারে দিয়া জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করব, জাহান্নামের দেওয়ালে একটা ছিদ্র রাখছে তোমার মাপে, তোমারে দিলে ছিদ্রটা বন্ধ হবে, এই জন্য আল্লাহ বানাইছে। তুমি জাহান্নামে যাইবা, তুমি যে আলহামদুলিল্লাহ বললা, ব্যাপারটা কি? তখন ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর মুসা, আমি এই জন্য শুকরিয়া আদায় করলাম, আমার আল্লাহ আমারে অযথা বানায় নাই, এমনি এমনি বানায় নাই। এই পৃথিবীতে কত মাখলুকাত আছে, কত মানুষ আল্লাহ বানায় রাখছে, সবাই রে তো আল্লাহ তার কাজের লাইগা বানায় নাই। যদিও আমারে দুইটা হাত আল্লাহ দেয় নাই, যদিও আমারে দুইটা পা আমার আল্লাহ দেয় নাই, যদিও আমারে জীর্ণ শীর্ণ একটা বডি আমার আল্লাহ দিছে, ছোট্ট একটা মাথা আমারে আল্লাহ দিছে, আমার আল্লাহ আমি এতদিন ভেবেছিলাম মনে হয় আমারে অযথাই বানাইছে, এখন যেহেতু জানতে পারলাম আমারে অযথা বানায় নাই, আমারে আল্লাহর একটা কাজের লাইগা বানাইছে। আমি নালায়েক রে দিয়া আল্লাহর একটা কাজ হবে, জাহান্নামের একটা ছিদ্র বন্ধ করবে। ও আল্লাহর পয়গম্বর মুসা, আমি এই জন্য শুকরিয়া আদায় করলাম, আমারে জাহান্নামে দিল আমি খুশি, আল্লাহ তার কাজের লাইগেই তো আমারে জাহান্নামে দিব। ওই লোকটা যখন শুকরিয়া আদায় করলো, জাহান্নামে যাবে এই কথাটা শুই না, হীনমন্যতায় ভোগে নাই, আল্লাহ যেহেতু তার কাজের লাইগা বানাইছে, ওই লোকটা অকৃতজ্ঞ হয় নাই, ওই লোকটা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করছে। আমার আল্লাহর সাথে সাথে ওই লোকটার দুইটা হাত পা দিয়া পূর্ণাঙ্গ একটা মানুষ বানায় দিছে। আমার আল্লাহ পুরা বডির আকৃতি সব তারে দিয়া পরিপূর্ণ সুস্থ করে দিছে। তাহলে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? মুসা নবী কিছু দূর অগ্রসর হইলেন, সামনে আসার পরে আবার ওই লোকের সাথে দেখা, যে বলছিল আমার একটা ঝুপড়ি ঘর, আল্লাহর পয়গম্বর আল্লাহর একটু বলবেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়ায় দেয়, আমার খুব কষ্ট হয় চলতে। ওই লোকটা যখন জিজ্ঞেস করে আমার কথা বলছেন, মুসা নবী হ্যাঁ বলে বলছি। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করবা। ওই লোকটা বলে আপনি কি আমার সাথে মজা করেন? আমার একটা ঝুপড়ি ঘর, ঠিক মতো খাবার পাই না, আপনি বলেন আমার শুকরিয়া আদায় করতে? আপনার শুকরিয়া রাখেন, আমি আর শুকরিয়া আদায় করব না। এই কথাটা যখনই বলছে, সাথে সাথে মুসা নবীর চোখের সামনে বিশাল বড় একটা জ্বর আইসা যে ঝুপড়ি ঘর ছিল ওইটা উড়াই নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। অকৃতজ্ঞ হয়েছে, এখন যে ঝুপড়ি করছিল ওইটাও নাই, ওইটা আল্লাহ নিয়ে গেছে। এজন্য আপনাদেরকে বলি, আব্বা জানেরা, আমার মুরব্বী বাবা জানেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তুমি যেই অবস্থানে আছো, তোমার অবস্থানটা এদেশের বহু যুবকের স্বপ্ন। কথা বলা ঠিক কিনা? তুমি ভাবতে পারো আমি রিক্সা চালাই, আরে তুমি তো রিক্সা চালাও, এদেশে বহু যুবক আছে যার জীবনে একটা তামান্না যে আমি যদি রিক্সা চালাইতে পারতাম, আমি যদি একটা রিক্সা কিনতে পারতাম। বহু যুবক বেকার ঘুরতেছে,
করতেছে, একটা রিকশাও পায় না, তুমি রিকশা চালাইলেও শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমারে ভালো রাখছে, আল্লাহ তোমারে দুইটা পা দিছে। এদেশে বহুত যুবক এমন আছে যাদের দুইটা পা নাই, হাসপাতালের বেডে পড়ে আছে, কথা বলে ঠিক কিনা? তোমার জায়গাটা, তোমার অবস্থানটা দেশের বহুত মানুষের স্বপ্ন। আপনি ভাবতে পারেন হুজুর আপনি শুকরিয়া আদায় করতে চান, আমি তো শরীয়তপুরে একটা ছোট্ট অফিসে চাকরি করি। ভাই আপনি তো চাকরি করেন, আপনার এই জায়গাটা দেশের বহুত যুবকের স্বপ্ন, যারা লেখাপড়া কইরা বেকার ঘুরতেছে একটা চাকরির জন্য, একটা চাকরির সন্ধান তারা পায় না, একটা চাকরি তারা এখনো পর্যন্ত ব্যবস্থা করতে পারে নাই। আল্লাহ তো আপনার একটা চাকরির ব্যবস্থা করে দিছে। আপনার আমিন বাজারে একটা ছোট্ট দোকান আছে, আপনি ভাবতে পারেন হুজুর আমি কি শুকরিয়া আদায় করব, আমার তো শরীয়তপুর শহরে একটা প্রতিষ্ঠান নাই, শরীয়তপুরে একটা দোকান নাই, আমিন বাজারে ছোট্ট একটা মুদি দোকান আমার। আল্লাহ তো আপনার আমিন বাজারে একটা মুদি দোকান দিছে। এই মুদি দোকান দেওয়ার জন্য বহুত মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের কাছে পরামর্শ চায়, একটা মুদি দোকানও দিতে পারে না, কথা ঠিক কিনা? এজন্য যাকে যে অবস্থায় রাখছে উপরের দিকে না তাকায়া, ওই 10 তলার দিকে না তাকায়া 10 তলার দিকে নজর দেন, আপনার নিজের দিকে নজর দেন, আপনার নিচের দিকে তাকাইলেই তখন বুঝতে পারবেন আল্লাহ আমারে কত ভালো রাখছে, কত নিয়ামত দিয়ে আল্লাহ আমারে ডুবায়া রাখছে। আমি নালায়েক, এই নিয়ামত পাওয়ার পরে কি শুকরিয়া আদায় করছি, আমার আল্লাহ তো আমার এত ভালোবাসে, আমি কি করলাম আল্লাহর জন্য। এই জন্য যদি শুকরিয়া আদায় করা যায়, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর পয়গম্বর মুসা যখন সামনে অগ্রসর হলেন, আবার ওই শিল্পপতির সাথে দেখা, ওই বান্দা জিজ্ঞেস করে আল্লাহর পয়গম্বর মুসা আমার কথা কি আল্লাহর কাছে বলছেন? বলে হ্যাঁ বলছি। আল্লাহ কি বলছে? বলে আল্লাহ বলছে তুমি কিছুদিন শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, অটোমেটিক সম্পত্তি কমে যাবে। ওই শিল্পপতি ডাক দিয়ে বলে আল্লাহর পয়গম্বর মুসা, যে আল্লাহ আমারে সুস্থ রাখছে, যে আল্লাহ আমারে এত ভালো রাখছে, আমি ওই আল্লাহর শুকরিয়া আদায় না করে থাকতে পারবো না। আমার সম্পত্তি বাড়ে বাড়ুক, আমি শুকরিয়া আদায় বন্ধ করতে পারবো না। ওই বান্দা যখন শুকরিয়া আদায় করে, মুসা নবীর সামনে আল্লাহ তার সম্পদগুলা বাড়ায় দিতেছিল। ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, তাহলে যেই কথাটা বলতেছিলাম, আমাদেরকে আল্লাহ যেই নিয়ামত দান করছেন, এই নিয়ামত পাওয়ার পরে যদি আমরা শুকরিয়া আদায় করতে পারি, যদি আমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হই, আল্লাহ নিয়ামত বাড়ায় দিবে। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার বানানো কথা নয় গো বাবা, আল্লাহর কোরআনের ঘোষণা। বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবা, লাযিদান্নাকুম, আমি বাড়ায় দিব। আর যদি অকৃতজ্ঞ হও, আর যদি নিয়ামত না শুকরগুজার করো, তাহলে আমি আল্লাহ শুধু নিয়ামত ছিনিয়ে নিব না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ কঠিন শাস্তি দান করব। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে? কষ্ট হয়? আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করি, কিছুক্ষণ পরে পিছনে বসার জায়গাও থাকবে না, একটু মেহেরবানি করে কাছাকাছি আসেন। আব্বাজানেরা একেবারে কাছাকাছি চলে আসেন, কারো সামনে যেন 1 ইঞ্চি জায়গা খালি না থাকে, মেহেরবানি করে একটু কাছাকাছি চলে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যে যতটুকু সামনের দিকে অগ্রসর হবে, আপনি জান্নাতের ভিতরে তার জায়গাটা তো লক্ষ গুণ বড় করে দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আসেন, আল্লাহ জান্নাতের জায়গা বড় করবে ইনশাআল্লাহ। আসেন, মেহেরবানি করে এই কর্নারটা পরিপূর্ণ করেন, একটু কষ্ট করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? কষ্ট হয়? তাহলে আমরা আরেকবার ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যে মালিক আমাদেরকে জান্নাতের সামিয়ানা আসার তৌফিক দান করছে। আরেকবার বলে আলহামদুলিল্লাহ। দুনিয়া আপনিও থাকবেন না, দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে ওই কবরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। কবর পথের যাত্রী আপনিও আমিও। এ দুনিয়ায় কেউ থাকতে পারবে না, তবে কবরে যা যাব, কি নিয়ে যাব? কবরের সামান নিয়ে যেতে হবে। ওই কবরে যায়া বংশের পরিচয় দিলে কাজ হবে না, ওই কবরে যায়া ক্ষমতার নেতা, আপনি বড় নেতা সাহেব পরিচয় দিলে কাজ হবে না। ওই কবরে লাগবে নেক আমল, নেক আমল, কথা বলে ঠিক কিনা? ওই কবরে লাগবে নেক আমল, নবীর শাফাত লাগবে, নবীর সুপারিশ লাগবে। নবীর সুপারিশ ছাড়া জান্নাতের আশা করা যায় না। আল্লাহকে পাইতে চাইলে নবী
নবীকে ভালোবাসতে হবে। নবীকে পাইতে চাইলে, নবীর ভালোবাসা পাইতে চাইলে, নবীর মোহাব্বত দিলের ভিতরে রাখতে হবে, নবীর সুন্নতের পাগল হইতে হবে, নবীর সুন্নত দিয়া বডিটা সাজাইতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহকে যদি পাইতে চান তাহলে নবীর জন্য পাগল হন, নবীর সুন্নতের পাগল হন। নবীর সুন্নতের পাগল হইলে নবীর মোহাব্বত হাসিল হয়। নবীর মোহাব্বত পাইলে আল্লাহর ভালোবাসা অটোমেটিক হাসিল হয়ে যায়। আর আল্লাহর ভালোবাসা যদি পাওয়া যান, আল্লাহ বলে ওই বান্দার কোনো ভয় নাই, ওই বান্দার চিন্তার কোনো কারণ নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আরে যে আল্লাহর জন্য হয়ে যায়, গোটা জগৎ তার হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলি যারা, এদের কোনো ভয় নাই, এদের চিন্তার কারণ নাই, এরা নির্ভয় থাকে, কারণ আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহকে পাইতে চাইলে নবীকে ভালোবাসতে হবে। নবীকে পাইতে চাইলে নবীর সুন্নতের পাগল হওয়া লাগবে, সুন্নত পালন করা লাগবে। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে যেভাবে ভালোবাসছে, আমরাও ঠিক একইভাবে নবীকে ভালোবাসতে চাই, নবীর মোহাব্বত দিয়া অন্তরটা পরিপূর্ণ করতে চাই। এই জায়গায় যারা এসেছেন, অনেকে হজে গেছেন, মক্কায় গেছেন, মদিনায় গেছেন, আর যারা যেতে পারেন নাই, আমি দিল থেকে দোয়া করে যাই, আল্লাহ যেন একবার হলেও আপনাকে, আমাকে, আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করে। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীর রওজার পাশে দাঁড়ায় যেন নবীজিকে সালাম জানাইতে পারেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মনটাই কি চায় না নবীর রওজার পাশে দাঁড়ায় নবীজির একটা সালাম দিবেন? ও আশিকে রাসূলরা বলতে পারেন, হুজুর কেমনে মক্কা আর মদিনায় যাব, আমার তো অ্যাবিলিটি নাই। আরে অ্যাবিলিটি লাগে না, অ্যাবিলিটি লাগে না, কপাল লাগে, কপাল। চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ আপনাকে মদিনা দেখাবে, অবশ্যই আল্লাহ আপনাকে খানায়ে কাবা বাইতুল্লাহ দেখাবে। যদি বাইতুল্লাহ যাইতে চান, আরে যে বাইতুল্লাহ অল টাইম 120টা রহমত নাজিল হয়, যে বাইতুল্লাহ যারা তাওয়াফ করতে থাকে, ওই তাওয়াফকারীদের উপরে অল টাইম 60টা রহমত নাজিল হইতে থাকে। আর যারা তাওয়াফ করে না, যারা তাওয়াফ না কইরা মাতাফের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, তাদের উপরে অল টাইম 40টা রহমত নাজিল হইতে থাকে। আর যারা তাওয়াফও করে না, নামাজও করে না, এমনি তাকায়, আল্লাহ এটা তোমার ঘর, খানায়ে কাবা বাইতুল্লাহ, এই কাবা ঘরের দিকে ফিরেই তো আমরা নামাজ পড়ি, শেখবাড়ি মসজিদ থেকে এই কাবার দিকে ফিরে নামাজ পড়ি। আল্লাহ আজকে তোমার ঘরের কাছে আমারে নিয়ে আইছো, এমনি কালো ঘরটার দিকে, কালো গিলাপটার দিকে তাকায় থাকে। আল্লাহ বলে, তোদেরকে আমি মাহরুম করব না, করব না। ও হাজি, আমার ঘরের দিকে তাকায় আসো। যারা ওই ঘরের দিকে তাকায় থাকে, দোয়াও পড়ে না, সূরাও পড়ে না, এমনি তাকায় আছে, আল্লাহ বলে তোরাও মাহরুম হবি না, তোদের উপরেও আমি আল্লাহ অল টাইম 20টা রহমত নাজিল করব। এজন্য যদি মক্কা মদিনা যাইতে চান, চোখের পানিটা রেডি করেন। চোখের পানি লাগবে, চোখের পানি। গভীর রাত্রে চোখের গরম পানি ছেড়ে দিয়া বলবেন, আল্লাহ বেশি কিছু চাই না, তোমার ঘরটা জীবনে একবার দেখতে চাই, তোমার নবীর রওজাটা একবার দেখতে চাই, নবীজির একবার স্বপ্নে যোগে দেখতে চাই। যে নবী উম্মতের জন্য পাগল, যে নবীর জন্য সাহাবীরা পাগল, যে নবী এখনো পর্যন্ত এই উম্মতের জন্য রওজায়ে আতহারে শুয়া, সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়া উম্মতের লাইগা কাঁদে। উম্মত আজকে সেই নবী চিনলে না, নবীর মুহাব্বত দিলে নাই। নেতার জন্য পাগল, নেত্রীর জন্য পাগল, ক্ষমতার জন্য পাগল, পীরের জন্য পাগল, অথচ এই উম্মতের দিলে নবীর মুহাব্বতটা দিন দিন কমে যাচ্ছে। তুমি উম্মত হিসেবে তোমার তো উচিত ছিল আল্লাহর পরে নবীর জন্য পাগল হওয়া, মদিনাওয়ালার জন্য পাগল হওয়া, চোখের পানি ঝরানো, শেষ রাত্রে তাহাজ্জুদে উঠা, হাত দুইটা আসমানের দিকে উঠায়া, যে মালিক তোমার দরবারে দরখাস্ত দিলাম, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার ক্ষমতা নাই, আমার কিচ্ছু নাই, কিন্তু আমি বিশ্বাস করি তুমি আমারে ভালোবাসো, তুমি আমারে মদিনায় নিবা, আমার নবীর রওজার পাশে দাঁড়ায়া একবার হলো আমারে সালাম দেওয়ার সুযোগ দিবা। নবীজি বলছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজা জিয়ারত করবা তাদের উপরে সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। নবীর শাফাআত যদি চাও, নবীজি বলে যারা আমার রওজা জিয়ারত করে তাদের জন্য সুপারিশ করা আমার উপরে লাজিম হয়ে যায়।
আল্লাহ একবার আমি মদিনায় যাইতে চাই। নবীর সাহাবীরা নবীর জন্য কত পাগল জানেন, নবীর জন্য জীবন দিতে অল টাইম প্রস্তুত। দুনিয়া একদিকে, আমার নবী একদিকে। আশেকে রাসূল তো তাকেই বলে, শুধু ইয়া নবী সালাম আলাইকা বললাম আর আমরা তোবারক খাইলাম, এর নাম প্রকৃত আশেক না। আশেক হতে হবে সাচ্চা এবং পাক্কা। শুধু জিলাপি খাওয়া আশেক না, খিচুড়ি খাওয়া আশেক না, দরকার হলে নবীর জন্য কলিজাটা কেটে দিব। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো আশেক। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি আশেক হিসেবে কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীকে না দেখলে নবীর সাহাবীরা পেরেশান হয়ে যাইতেন, বেকারার হয়ে যাইতেন, নবীর জন্য এতটা পাগল ছিলেন। আরে মুসলমান তো তাকেই বলে, আশেক তো তাকেই বলে যারা নবীর জন্য অল টাইম পাগল থাকে। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরবো, যাতে আপনাদের বুঝতে সহজ হয় যে নবীর সাহাবীরা নবীর জন্য কতটা পাগল ছিলেন। নবীকে না দেখলে থাকতে পারতেন না। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পরে নবী মোহাব্বত কইরা তার নাম দিছে আব্দুল্লাহ জুল বাদাতাইন। ওই আব্দুল উজ্জা মক্কায় থাকা অবস্থায় তার বাবা দুনিয়ায় বেঁচে নাই, কিন্তু আব্দুল উজ্জা অপেক্ষা করতেছিল, যদি আমার চাচাই যেহেতু আমার অভিভাবক, বাবা দুনিয়ায় নাই, চাচা যদি ইসলাম গ্রহণ করে আমার আর বাধা থাকবে না, নির্দ্বিধায় আমি নবীর দরবারে যাইতে পারবো। হঠাৎ করে অপেক্ষা করতে করতে হঠাৎ করে এই দিক দিয়ে তো আমার আল্লাহর অর্ডারে নবী আমার হিজরত কইরা মক্কা ছাইরা মদিনায় চলে গেছে। যেই রাত্রে নবী আমার হিজরত করবে, ওই রাত্রের ভিতরে আবু বকরের দরজার সামনে দাঁড়ায়া নবীজি বেশি ডাক দিতে হয় নাই, একটা বার শুধু বলছে আবু বকর। ডাকটা দিতে দেরি, সাথে সাথে দরজাটা খুইলা বলে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী আমি হাজির। নবী অবাক হয়ে গেছে, আবু বকর এই গভীর রাতে মক্কার সমস্ত মানুষ ঘুমায়, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, নবীজি আপনি কি ভুলে গেছেন আজ থেকে 6 মাস আগে না বলছেন যে কোনো মুহূর্তে অর্ডার আসবে, হিজরত করবেন? নবীজি ওই কথাটা বলার পর থেকে 6 মাসের ভিতরে রাত্রিবেলা আমার পিঠটা বিছানার সাথে লাগাই, পুরাটা রাত দরজার সাথে হেলান দিয়া দাঁড়ায় থাকতাম। নবী বলে কেন? আপনি যদি দরজার সামনে এসে আমার ডাক দেন আর আমি যদি ঘুমের ঘরে থাকি, দরজা খুলতে যদি দেরি হয়ে যায়, আল্লাহ যদি প্রশ্ন করে আবু বকর আমার হাবিব তোর দরজার সামনে দাঁড়া বারবার ডাকলো, দরজা খুলতে দেরি করলি কেন? আমি তো অপরাধী হয়ে যাব। এই জন্য 6 মাসের ভিতরে বিছানায় শুয়ে আমি ঘুমাই নাই, দরজার সাথে হেলাম দিয়া দাঁড়ায় থাকতাম। নবী গো শুধু আমি একাই না, আমার বড় মেয়ে আসমা প্রতিদিন রাত্রিবেলা আপনার জন্য নাস্তা পাকায় রেডি করে রাখতো। নবীজি যেই উটটা রেডি করে রাখছি সফর করবেন, তাকায় দেখেন উটটাও রাত্রিবেলা ঘুমায় না, পুরাটা রাত দাঁড়ায় থাকে। আল্লাহু আকবার। হিজরতের রাতে হযরতে আবু বকর আমার নবীরে কি পরিমাণ ভালোবাসা দিছে জানেননি বাবা? নবীর সাথে যখন বের হইছে, আবু বকর একবার নবীর ডান দিকে হাঁটে, একবার নবীর বাম দিকে হাঁটে, আবার দৌড় দিয়া সামনে চইলা যায়, আবার দৌড় মাইরা পিছনে চলে আসে। হঠাৎ করে আমার নবী বললেন, আবু বকর আপনি কেন এমন করতেছেন আমি তো বুঝতে পারতেছি না, একবার ডানে একবার বামে, একবার সামনে একবার পিছনে, এমন কেন করতেছেন? আবু বকর বলেন, নবী গো আমি এমন কেন করি জানতে চান? আমি যখন ডান দিকে চলতে থাকি হঠাৎ করে আমার মনটাই কয় না জানি কোন বেঈমান বাম দিক থেকে আবার আপনারে তীর মারে কিনা। এই কথাটা মনে পড়লে একটা দৌড়মাইরা আমি বাম পাশে চইলা আসি, আবার বাম পাশে চলতে চলতে হঠাৎ করে মনে পড়ে যায় পেছন দিক থেকে কেউ আবার কোন শত্রুরা আমার নবীরে আঘাত করে কিনা। নবী গো আমি আবু বকর দুনিয়ায় থাকবো, আপনার শরীরে আঘাত লাগবে, এটা হতে পারে না গো নবী। এই জন্য আবার দুরমাইরা পিছনে চলে যায়। এই কারণে ডানে বামে সামনে পিছনে আমি পাগলের মতো ছোটাছুটি করতেছিলাম। আমার নবী একদিন 2 দিন না 13টা দিন সফর কইরা ওই মদিনায় গেছে গো বাবা। এই দিক দিয়ে মদিনার মানুষেরা আমার নবীজিরে কতটা ভালোবাসছে বাবা জানেননি? 13 দিন পর্যন্ত মদিনার মানুষেরা যুবক বৃদ্ধ
বৃদ্ধ ছোট্ট বাচ্চারা সবাই নবীর জন্য অপেক্ষা করে, একদিন দুই দিন না, টানা 13 দিন পর্যন্ত অপেক্ষা করতেছে। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে করতে সবাই বাড়ি চলে যায়। 13 দিনের মাথায় আজকে সবাই বাড়ি চলে যাবে। বলে মনে হয় নবী আজকেও আসবে না, চলো আমরা বাড়ি চইলা যাই। হঠাৎ করে খেজুর গাছের মাথার উপর থেকে একটা যুবক ডাক মারছে, ও মদিনার মানুষেরা, তোমরা যাইও না, যাইও না। ওই যে মরুভূমির মাঝখানে নজর করে দেখো, মনে হয় নূরের আলো ঝলমল করতেছে, মনে হয় আমার নূরের নবী, আমার দয়ার নবী মদিনায় চইলা আইছে, মদিনায় চইলা আইছে। মদিনার মানুষেরা তোমরা যাইও না, যাইও না। এই কথাটা শোনার সাথে সাথে কেউ দৌড়মাইরা খেজুর গাছে উঠে, কেউ আবার পাহাড়ের উপরে উঠে, কেউ আবার উঁচু পাথরের উপরে দাঁড়াইয়া উকি ঝুঁকি মারতাছে। আমার নবী যখন মদিনায় ঢুকছে, মক্কার মানুষেরা নবীরে মারার লাইগা রেডি, সবাই নবীরে দুনিয়া থেকে বিদায় করতে চায়। আর মদিনার মানুষগুলা আমার নবীর জন্য এতটা পাগল গো বাবা। মদিনার মানুষগুলা নবী যখন ঢুকছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা স্লোগান দিতেছে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উইদা। আরবি কবিতা পয়রা পয়রা স্লোগান দিয়া দিয়া আমার নবীরে রিসিভ করতেছে। নবী যখন বাপ মদিনা, মদিনার গেট দিয়া যখন মদিনায় ঢুকলো, সব মানুষগুলা দাঁড়ায় বলে, দাড়ি পাকা মুরব্বীরা দাঁড়ায় দাঁড়ায় গান দেয়ার বলেন, নবী গো, মক্কার মানুষেরা আপনারে কষ্ট দিছে গো নবী, আপনি আমার বাড়িতে আসেন, আমার বাড়ির মেহমান হবেন, আমার বাড়িটা আপনার লাইগা ছাইরা দিব। আমার নবী বলে, না, আমার আল্লাহর অর্ডার আছে, আমার আল্লাহ এই উটটাকে যেই জায়গায় বসতে বলবে, আমার এই উটটা যেই জায়গায় বসবে, আমি তার বাড়িরই মেহমান হয়ে যাব। সব মানুষগুলো অপেক্ষা করে, সবাই বলে, নবীজি আপনি আমার বাড়ি আসবেন, আমার সুন্দর একটা ঘর আছে, এই ঘরটা আপনারে দিয়া দিব, আমার পুরো বাড়িটা দিয়া দিব। সবাই আরজি পেশ করে, নবী কারো কথাই শুনে না। নবীজি বলে, আল্লাহ অর্ডার দিয়া দিছে, আমি কোন বাড়ি যাব আমি নিজেও জানি না, জানি না। আমার এই উটটা যেই বাড়িতে বসবে ওই বাড়ি আমি মেহমান হয়ে যাব। ও আমার আশিকে রাসূল ভাইরা রে, ওই উটটা যাইতে যাইতে বর্তমান মসজিদের নববী যেই জায়গায়, আমার নবীর রওজা যেই জায়গায়, এই জায়গায় 2 তলা একটা ঘর ছিল, 2 তলা একটা বাড়ি। এই 2 তলা বাড়ির সামনে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে উটটা যখন বসে পড়ছে, আল্লাহর নবী উট থেকে নামার সাথে সাথে আল্লাহর নবীর পাগল, আল্লাহর নবীর আশিক আবু আইয়ুব আনসারী একটা দরমাইরা দলিল নিয়ে আসে। দলিলটা নবীর হাতে দিয়া ওই দলিলের ভিতরে আমার নবীর জন্য ওয়াকফ করা। আল্লাহু আকবার। এ বাবা, এই বাড়িটা একদিন দুই দিন আগে না, আমার নবী দুনিয়ায় আসার আগে, আমার নবী এই বাড়িটা ঈসা নবীর জামানার একজন লোক, ঈসা নবীর ধর্মের এক অনুসারী, ওই যে একজন বাদশা ছিলেন, ওই বাদশা যখন সফরে গেছেন মদিনায়, ওই বাদশা ইয়াসরিবে সফরে যাইয়া ওই বাদশা পাদ্রীর কাছে শুনলেন যে এই জায়গায় আখিরি জামানার পয়গম্বর মক্কা থেকে হিজরত কইরা ইয়াসরিবে আসবে। এই কথাটা শুইনা ওই বাদশা সিদ্ধান্ত নিয়ে নিছে, আমারে যদি আল্লাহ বাঁচায় রাখে, আমি আখিরি জামানার পয়গম্বরের হাতে হাত দিয়া আমিও মুসলমান হব, আমি তার ধর্ম গ্রহণ করব। যদি আমার আল্লাহ বাঁচায় না রাখে, আমি নবীর খেদমত কেমনে করব? একটা কাজ করো, এই জায়গায় 2 তলা একটা বাড়ি নির্মাণ করো। এই বাড়িটা নির্মাণ কইরা দলিল কইরা ওয়াকফ করিয়া আখিরি জামানার পয়গম্বরের লাইগা হাদিয়া দিয়া দিলেন। যুগের পর যুগ ওই বাড়িটা পাহারাদারি করলো। সর্বশেষ আবু আইয়ুব আনসারী ওই বাড়িটা পাহারাদারি করলো। নবী যখন মদিনায় ঢুকলো, নবীর বাড়ি নবীরে বুঝায় দিল। আশিক রাসূল ভাইরা রে,
আমার নবীরে মদিনার মানুষগুলা কিভাবে ভালোবাসে, সবাই নবীর সাথে দেখা করতে আসে, এক একজন এক এক জিনিস নবীরে হাদিয়া দেয়। হঠাৎ করে আল্লাহর নবীর ছোট্ট একটা খাদেম, নাম তার আনাস, আনাস ইবনে মালিক খাদেমুন নবী যাকে বলা হয়। আনাসের মা ছোট্ট আনাস রে কুলে কইরা নবীর দরবারে নিয়ে আইছে। আনাসের মা নবীর দরবারে আইসা কোলের বাচ্চাটা নামাইয়া নবীর সামনে রাইখা বলে, নবীজি সবাই আপনার হাদিয়া দেয়, কেউ খেজুর দেয়, কেউ অর্থ দেয়, আমি মহিলা, আমার স্বামী দুনিয়ায় বাইচা নাই, আমি আপনারে কি দিব গো নবী? আমি হতভাগা মহিলা, আমার এই ছোট্ট বাচ্চাটা, আমার কলিজার টুকরা আনাস, আমার আনাসের আপনি নবীর দরবারে হাদিয়া দিয়া দিলাম। আরো জোরে বলেন, নবী আমি হতভাগা মহিলা, আমার কলিজার টুকরা ছেলে আনাস, ওরে আমি হাদিয়া দিলাম। নবীজি বলে, মাগো এই ছেলের দিয়ে আমি কি করবো, তো বাচ্চা মানুষ। আনাসের মা কান্দে আর বলে, নবীজি আমারে ফিরাই দিয়েন না, আমি হতভাগা মহিলা, আপনারে বলো ভালোবাসা আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি, নবীজি আমারে ফিরায়েন না। আমি জানি আমার ছোট্ট আনাস আপনার খেদমত করতে পারবো না, তবে আপনি যখন উজু করতে যাবেন আপনার মেসওয়াকটা তো আগায়া দিতে পারবে, আপনি যখন উজু করবেন আপনার গামছাটা তো আগায়া দিতে পারবে, নবীজি আমারে ফিরাইয়া দিয়েন না। নবীজি আনাস ইবনে মালিককে রাখলেন একদিন দুই দিন না, টানা 10 বছর এই আনাস ইবনে মালিক আমার নবীর খেদমত করছে। এই আনাস ইবনে মালিককে বলা হয় খাদেমুন নবী, নবীজির খাদেম। 10 বছর নবীর খেদমত করছে। আমার নবীর চরিত্র কেমন জানো? আনাস বলে, 10 বছর নবীর খেদমত করছি, 10 বছরের ভিতরে একদিনও ধমক দেয় নাই, আনাস এই কাজটা করছো কেন, অথবা এই কাজটা করো নাই কেন। আমার নবীর চরিত্রটা দেখেন। এই জায়গায় রাখলাম। আনাস ইবনে মালিক 10 বছর পরে নবীর কাছে একটা জিনিস চাইছে, সেটা আপনাদেরকে কিছুক্ষণ পরে বলবো। তবে নবীর জন্য তারা কতটা পাগল ছিলেন বলতেছিলাম। আব্দুল উজ্জা নবীর জন্য পাগল। আব্দুল উজ্জা যখন কানে সংবাদ চইলা আসছে আমার নবী আর মক্কায় নাই, নবী মক্কা চাইরা হিজরত কইরা মদিনায় চইলা গেছে। মদিনায় যাওয়ার পরে নবীজি 6 বছর পর্যন্ত যাদেরকে নিয়ে মদিনায় গিয়েছিল, এই 6 বছর পর্যন্ত তারা কেউ আর মক্কা আসতে পারে নাই, কেউ আর খানায় কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে পারে নাই। 6 বছর পরে তাদেরকে নিয়ে আল্লাহর নবী হঠাৎ করে একদিন রাত্রিবেলা আল্লাহ নবীজির স্বপ্ন দেখাইছে। নবীজি ঘুম থেকে উঠা ফজরের নামাজের পরে সাহাবীদেরকে বলে, সাহাবীরা শুনছো, আমি তো গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখছি। নবীজি কি স্বপ্ন দেখছেন? আমি দেখছি আমার আল্লাহ আমারে দেখাইছে, আমি দেখলাম আমি সেলাইবিহীন ইহরামের 2 টুকরা কাপড় পইরা তোমাদেরকে সাথে নিয়ে খানায় কাবা বাইতুল্লাহটা তাওয়াফ করতেছি। আমি দেখলাম বাইতুল্লাহ তাওয়াফ কইরা ওই সাফা পাহাড়ে যায়, সাফা থেকে মারওয়া আমরা সাই করতেছি। আমি দেখলাম সাফা মারওয়া সাই কইরা আমরা সবাই হলক মাথা মুন্ডন করতেছি। নবীজি যখন স্বপ্নের কথা বলছে, সাহাবায়ে কেরাম বলে, নবীজি নবীদের স্বপ্ন মিথ্যা না, নবীদের স্বপ্ন একটা ওহী। নবীজি আপনি যেহেতু দেখছেন আর দেরি করার দরকার নাই, আমরা রেডি হয়ে গেলাম, আপনিও রেডি হয়ে যান, আমরা এখনই রওনা হয়ে যাব খানায় কাবা বাইতুল্লাহর উদ্দেশ্যে। আল্লাহু আকবার। একজন দুইজন না, 1400 সাহাবায়ে কেরাম নাম লেখাইছে। আরো আসতে বলেন, কয়জন? 1400 সাহাবায়ে কেরাম সবাই ইহরামের কাপড় পরছে। ওই মেকাতের ভিতরে আইসা হুদুদে হেরেম যেটাকে বলা হয়, মদিনা থেকে মক্কায় আসতে হইলে জুল হুলাইফা মিকাত মসজিদ, জুল হুলাইফা থেকে ইহরাম বাইন্দা 1400 সাহাবায়ে কেরামের কাফেলা নিয়া মক্কার কাছাকাছি, বেশি দূরে না, কাছাকাছি মাত্র 40-45 কিলো দূর হবে, ওই জায়গায় হুদাইবিয়া, যেই জায়গাটার নাম, ওই হুদাইবিয়া আসার পরে নবীজি তাবু গাড়লেন। এই দিক দিয়ে মক্কার তৎকালীন ক্ষমতার মসনদে ছিলেন আবু সুফিয়ান, কারণ আবু জাহেল যেত 2য় হিজরিতেই বদরের ময়দানে ফাইনাল করে দিছে। আবু জাহেল দুনিয়ায় নাই, এখন পুরা মক্কার মেয়রের পাওয়ার যার, তিনি হলেন আবু সুফিয়ান। পরবর্তীতে ইসলাম গ্রহণ করছে। আবু সুফিয়ানের কাছে সংবাদ আসলো, মুহাম্মদ বিশাল কাফেলা নিয়া তিনি মক্কার উদ্দেশ্যে আসতেছেন। এই দিক দিয়া এই আলোচনা করতে গেলে আবার অন্যদিকে চলে যাবে, লম্বা আলোচনা। 6 বছর পরে তারা আসছেন বড় আশা নিয়া। এই জায়গার ভিতরে একটা সন্ধি হয়েছে, এটা ইনশাল্লাহ অন্যদিন বলবো। এই সন্ধি হওয়ার পরে পুরা সন্ধিটা ছিল নবীজির
বিরুদ্ধে, পুরা সন্ধি ছিল মুসলমানের বিরুদ্ধে। সন্ধির ভিতরে প্রথম সন্ধি হলো যে এই বছর আপনারা কেউ মক্কায় ঢুকতে পারবেন না। সাহাবায়ে কেরাম তো এটা মানতে নারাজ। হযরত ওমর তো বারবার, একবার বসে একবার দাঁড়ায়, কি করবে খুঁজে পাচ্ছে না, যে আমরা ইহরামের কাপড় খুলবো, আমরা মক্কায় ঢুকতে পারবো না। বলে এই বছর কেউ ঢুকতে পারবেন না, আগামী বছর থেকে আসতে পারবেন। তবে আপনারা যখন আসবেন, মক্কা থেকে কেউ যদি ইসলাম গ্রহণ করে মদিনায় যায়, তাকে আমাদের কাছে ফিরিয়ে দিবেন। আর আপনাদের কোনো মুসলমান যদি আমাদের ধর্মে আসে, মক্কায় আসে, আমরা তারে ফেরত দিব না। মানে চুক্তি যা হচ্ছিল সব মুসলমানের বিরুদ্ধে। আর চুক্তির প্রথম যেই চুক্তিটা, সেটা হলো চুক্তি যে লিপিবদ্ধ করবে, সেই জায়গায় লিখতে যায় যখন লিখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং কুরাইশদের মধ্যে এই একটা সন্ধি চুক্তি, ওই রাসূলুল্লাহ যখন লিখছে, তখন মক্কার কাফেররা বলতেছে, হযরত আলী দাঁড়াও, রাসূলুল্লাহ কাটো। বলে কেন? বলে এই জায়গায় তো আমাদের সমস্যা, আমরা তো আর কোনো সমস্যা নাই, যদি রাসূল মানি নাই লই, তাইলে তো তার সাথে আমাদের কোনো আর বিরোধ নাই, আমরা রাসূল মানি না, এই জন্যই তো তার সাথে বিরোধ, রাসূলুল্লাহ কাটো। হযরত আলী বলে আমার পক্ষে সম্ভব না। নবীজি বললেন, আলী রাসূলুল্লাহ শব্দ কেটে দাও। আলী কান্দে আর বলে, নবীজি আমার পক্ষে সম্ভব না যে রাসূলের উপরে আমি কলম ধরবো, এই শব্দ কাটার ব্যাপার আমার পক্ষে সম্ভব না। নবীজি বললে কোন জায়গায় লেখছো দেখাও। নবী নিজের হাতে কেটে দিলেন। কোন সাহাবায়ে কেরাম মানতে পারতেছিলেন না। এরপরেও তারা যখন চলে গেলেন, 6 বছরের মাথায় একজনও ঢুকতে পারে নাই। আল্লাহর ইশারায় 8ম হিজরিতে 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে আমার আল্লাহ পুরা মক্কাটা নবীজিকে বিজয় দান করলেন। পুরা মক্কার ক্ষমতা নবীর হাতে তুলে দিলেন। ইতিহাস লিখে পৃথিবীতে এমন কোন বিজয় হয় নাই যেই বিজয়ের পরে, যেই বিজয়ের জন্য রক্তপাত হয়েছে, বিভিন্ন ঘটনা ঘটছে, বাড়িঘর জ্বালাইছে, কিন্তু মক্কা বিজয় এমন এক বিজয়, যে বিজয়ে কোনো রক্তপাত হয় নাই, কারো বাড়িঘরে আগুন জ্বালায় নাই, যে ইতিহাসের ভিতরে লিখে মক্কা বিজয়ের মতো এমন বিজয় পৃথিবীতে কোথাও হয় নাই। আল্লাহু আকবার। তারা মাজিরিন, যেই কথাটা বলতেছিলাম যে নবী যে হিজরত করে মদিনায় চইলা গেছে, আব্দুল উজ্জা অপেক্ষা করতেছিল, চাচাই যদি ইসলাম গ্রহণ করে আমার আর বাধা নাই। এবার আব্দুল উজ্জা যখন দেখে নবী মক্কায় নাই, আমি কারে দেখব, নবীরে না দেখলে থাকতে পারি না। আব্দুল উজ্জা এবার চাচার সামনে যায়, বলে চাচা একটা কথা বলবো, রাগ কইরেন না। বলে কি বলবা ভাতিজা বলো। চাচা গো, বাবা মারা যাওয়ার পরে আম্মাকে আপনি বিয়ে করছেন, এখন আপনি আমার অভিভাবক, আপনি আমার দেখাশোনা করেন। ও চাচা, আমি অপেক্ষা করতেছিলাম, আপনি যদি নবী মুহাম্মদের হাতে হাত দিয়া কালিমা পড়তেন আমার বাধা থাকতো না, কিন্তু আমি অনেক আগে নবী মুহাম্মদের হাতে হাত দিয়া কালিমা পড়ে ফেলছি, আমি ওই নবীকে ছাড়া থাকতে পারবো না। আগে সকালবেলা একবার নবীর দরবারে যাইতাম, নবীর নূরানি চেহারাটা দেখতাম, বিকেলবেলা একবার মক্কায় যায়া নবীর নূরানি চেহারাটা দেখতাম। চাচা গো, ওই নবী তো হিজরত কইরা মদিনায় চইলা গেছে, এখন আমার আর ভালো লাগতেছে না, আপনি যদি অনুমতিটা দিতেন আমি একটু মদিনায় যায়া আমি আমার নবীরে দেখতাম। আল্লাহু আকবার। আব্দুল উজ্জার এই কথাটা শুনে চাচা বলে, ভাতিজা মদিনায় যাইতে চাও? হ্যাঁ চাচা মদিনায় যাইতে চাই। নবীরে দেখতে চাও? হ্যাঁ চাচা নবীরে দেখতে চাই। ভাতিজা অনুমতি পাইবা, তবে একটা শর্ত আছে। কি শর্ত চাচা? বলে তোমার যে সম্পত্তি আছে স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমার নামে লেখা দিবা, এরপরে তুমি মদিনায় যাইবা, কোনো বাধা নাই। আব্দুল উজ্জা মাথাটা নিচের দিকে দিয়া বলে, চাচা আপনি আমার সম্পদের কথা বলেন। ও চাচা আপনি জানেন না এ দিলের ভিতরে সম্পদের কোনো মায়া নাই, এ দিলের ভিতরে মোহব্বত একটাই, আমি আমার নবীরে দেখতে চাই। আল্লাহু আকবার। আপনি সম্পত্তি নিবেন, নেন সম্পত্তি, কিন্তু আমি আমার নবীর দরবারে যাব। সব সম্পত্তি চাচারে দিয়া দেয়। এবার চাচা বলে, ভাতিজা যাওয়ার আগে আর একটা কথা আছে। কি কথা? বলে তোমার বিবিরেও নিতে পারবা না, বিয়েটা আমিই করাইছি, ওই বিবিরেও তালাক দিয়া রাইখা যাইবা। ঠিক আছে, বিবিও রেখে গেলাম, বিবিরও দরকার নাই। চাচা এবার মদিনায় যাই। বলে দাঁড়াও, তোমার গায়ের যে পোশাকগুলা আমি চাচা কিনে দিছি, আমি তোমার অভিভাবক, এই গায়ের পোশাকগুলা খুইলা এই জায়গায় দিয়া যাইবা। এবার আব্দুল উজ্জা গায়ের জামাটা খুইলা চাচার হাতে দেয়, পরনের পায়ের জুতা জোড়া খুইলা চাচার সামনে রাইখা বলে, চাচা নেন, সবই দিয়া দিলাম, আপনার কোনো কিছুর দরকার নাই। এরপরও আমি আমার নবী দেখতে চাই, আমি আমার নবীরে ছাড়া বাঁচবো না। ও চাচা আমার দিলের ভিতরে
মায়া বেশি না, আমার দিলে আমার বিবির মায়া বেশি না, আমার দিলের ভিতরে আমার নবীর মায়াটাই বেশি। আমি সম্পদ দিয়া দিলাম, আমি আমার বিবিরও রাইখা গেলাম, পরনের জামাও দিয়া দিলাম, পায়ের জুতাও দিয়া দিলাম। ও চাচা আমি মদিনায় যাব। হঠাৎ করে চাচা এবার টান মাইরা পরনের লুঙ্গিটাও খুলে ফেলছে, বলে এই পোশাকটাও দিয়া যাও, এই লুঙ্গি পইরা মদিনায় যাইতে পারবা না। পরনের কাপড়টা খুইলা হাতের ভিতরে চাবুক নিয়া আব্দুল উজ্জারে মারা শুরু করছে। বাবা মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। বাতিজা জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে আছে। চাচাই তো চলে গেছে। দীর্ঘ সময় পর চোখটা খুইলা দেখে, আহারে পরনে কোনো কাপড় নাই, পুরো শরীরে রক্ত লাগানো। এবার আব্দুল উজ্জা মদিনায় কিভাবে যাবে? উলঙ্গ অবস্থায় নবীর সামনে কেমনে দাঁড়াইব? আব্দুল উজ্জা একটা দরমাইরা বাড়িতে যাইয়া ঘরের দরজার সামনে দাঁড়ায় মায়ের ডাক মারছে। সবাই পর হইলে মায় তো পর হয় না। ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে, ও মা আমারে পরনের একটা কাপড় দাও। মাগো আমি মদিনায় যাব, আমি আমার নবীরে দেখবো গো মা, আমি নবীরে না দেখলে আমি বাঁচবো না রে মা, আমি আমার নবীর জন্য পাগল হয়ে গেছি। মাগো আমারে পরনের একটা কাপড় দাও। আমার সংসদমতি চাচারে দিয়া দিলাম, আমার চাচা আমার এই অবস্থা করছে। এবার মা দুঃখিনী ভিতর থেকে একটা কম্বল সিরিয়া দুই টুকরা করিয়া ওই চাদরটা যখন দিয়া দিল, লজ্জাস্থান ডাকিয়া আব্দুল উজ্জা আহারে খালি পায়ে দীর্ঘদিন সফর কইরা মদিনায় যাইতে যাইতে একদিন গভীর রাত্রে মদিনায় পৌঁছে গেছে, নবীর রওজার কাছাকাছি। তখন তো রওজা ছিল না, মসজিদের নববী। মসজিদের নববীর বারান্দার কাছাকাছি বসে আছে। হঠাৎ করে তাহাজ্জুদের সময় হযরতে বেলাল যখন রুম থেকে বের হইছে, কিছুক্ষণ পর নজর করে দেখে আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, যেই নবীর জন্য পাগল আমি। আব্দুল উজ্জা তাকায় দেখে আমার দয়ার নবী, যেই নবীর লাইগা বাড়িঘর সাইরা আমি আমার বিবির সাইরা এই মদিনায় পাড়ি জমাইলাম। আমার নূরের নবীর রুম থেকে বের হইছে। নবীরে দেখা আব্দুল উজ্জা চুলগুলো এলোমেলো, শরীরের ভিতরে ধুলা বালু লাগানো, কোনো মতে লজ্জাস্থান ডাইকা পাগলের বেশ ধইরা নবীর সামনে দাঁড়ায় গেছে। নবীরে সালাম দেয়া বলে, নবী গো আমারে চিনছেন নি গো নবী? আমার নবী বলে, তোমার পরিচয়টা কি? নবী যে আমারে কি চিনেন নাই? আমি আপনার আব্দুল্লাহ গো নবী, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি ভালোবাসার নাম রাখলেন আব্দুল্লাহ, আমি আপনার আব্দুল্লাহ গো নবী। আমার নবী বললেন, আমার আব্দুল্লাহ তো শিল্পপতি বাবার ছেলে ছিল। সকালে এক কাপড় পইরা আমার দরবারে আইতো, বিকেলে আর একটা কাপড় পইরা আইতো, তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ কান্দে আর বলে, নবী গো আপনারে ভালোবাসা আমি আমার বাড়ি ঘর সাইরা দিছি, সম্পত্তি সাইরা দিছি, আমার আর কিছুই নাই গো নবী। আমি এই চার হাত বানিয়া আপনার দরবারে শুইনা আসি। আমার নবী বিস্তারিত ঘটনা শুইনা, রহমতের নবী, উম্মতের দরদি নবী, হাত দুইটা বাড়াইয়া আব্দুল উজ্জারে বুকের সাথে জড়ায় ধরছে। আব্দুল্লাহ রে তোর চিন্তা নাই, চিন্তা নাই, আমি নবী তো আছি রে আব্দুল্লাহ। আমার নবী নিজের ব্যবহৃত জুব্বা এই আব্দুল্লাহ রে হাদিয়া দিয়া দেয়। আমার নবী যখন জিহাদের ময়দানে যাবে, হঠাৎ করে নবীজি বলতেছে, ও সাহাবীরা আমি রুমাল বিছায়া দিলাম, তোমাদের যার যেমন সামর্থ্য আছে তোমরা দান করো। সবাই দান করতেছে। আব্দুল উজ্জা পাশে বৈশা বৈশা কান্দে। নবী বলে, আব্দুল্লাহ তুমি কেন কান্দো?
আব্দুল্লাহ বলেন নবী গো সবাই দান করতেছে, আমার তো অ্যাবিলিটি নাই গো নবী, আমি কি দান করব? তবে আমি চাই গো নবী, আমি আব্দুল্লাহ যদি আমার আল্লাহ কবুল করে, আমি ইসলামের লাইগা কোরআনের লাইগা আমি আমার জানটা দান করতে চাই, জানটা দান করতে চাই। ওই আব্দুল্লাহ জিহাদের ময়দানে যাইয়া তুমুল বেগে যুদ্ধ করতে করতে ইসলামের লাইগা কোরআনের লাইগা জিহাদের ময়দানে যখন শহীদ হয়ে গেছে বাবা, যেই আব্দুল্লাহর বাবাও নাই, যেই আব্দুল্লাহর মাও নাই, সব সাইরা মদিনায় আইছে নবীরে ভালোবাসা জিহাদের ময়দানে যখন শহীদ হয়ে গেছে, আব্দুল্লাহর এখন দাফন রাখবে, কবরের ভিতরে শুয়াইব। আমার নবী নিজে কবরের ভিতরে নাইমা গেছে, রহমতের নবী, উম্মতের দরদি নবী, উম্মত নবী চিনো, নবী চিনো, এই উম্মতের লাইগা কত পাগল আমার নবী। আমার নবী নিজে কবরে নাইমা হাত দুইটা বাড়ায় দিছে, আমার সাহাবীরা রে তে আমার হাতের ভিতরে আমার আব্দুল্লাহরে উঠা দে, আমার আব্দুল্লাহর বাবা নাই, আমার আব্দুল্লাহ আমি নবীরে ভালোবাসা সব সাইরা দিয়া মদিনায় সুইটা আসছিল, আজকে আব্দুল্লাহ ইসলামের লাইগা নিজের জানটাও দিয়া দিছে। আব্দুল্লাহ রে আমি নবীর হাতে ধরা উঠায় দে, নবীর হাতে যখন লাশটা উঠায় দিল বাবা, আমার নবী নিজের হাত দিয়া কবরের ভিতরে শুয়াইয়া আব্দুল্লাহর লাশের ভিতরে হাতটা মাঝে কইরা দেয়, মাথার ভিতরে হাতটা বুলায় দেয়, নবী কবর থেকে উইঠা গেল। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, আমার নবী তার সাহাবীদেরকে এই উম্মতের জন্য কতটা পাগল, আমার নবীরে ভালোবাসা আনাস ইবনে মালিক 10 বছর খেদমত কইরা, এই আনাস ইবনে মালিক একদিন রহমতের নবীর দরবারে বইসা আনাস ইবনে মালিক বলেন নবী গো 10 বছর খেদমত করছি, কিছুই চাই নাই, আজকে একটা জিনিস চাই, আপনি দিবেননি? আল্লাহু আকবার। নবী বলে আনাস 10 বছর কিছু চাইলে না, আজকে কি এমন জিনিস চাইবা যে এইভাবে বলতাছো? আনাস ইবনে মালিক বলে নবীজি আগে বলেন আপনি আমারে দিবেননি, 10 বছর খেদমত করছি কিছুই চাই নাই, আজকে চামু, আপনি দিবেন? নবীজি বলে আনাস বলো তুমি কি চাও? আনাস ইবনে মালিক কি চাই জানেন? বলে নবীজি বেশি কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, হাসরের ময়দানে আপনি বলছেন যে হাসরের ময়দানে বাবা ছেলের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বানানো কথা না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না। আজকে আমিন বাজারে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকতে পারে, হয়তো এক ভাই আর এক ভাইয়ের সাথে কথাও বলে না, রাত 1টার সময় বড় ভাই বিছানায় শুয়ে আছে, হঠাৎ করে রাত 1টার সময় বড় ভাইয়ের কানে যদি নিউজ যায় তোমার ছোট ভাইরা আমিন বাজারে কারা যেন মারতেছে, যদিও বড় ভাই ছোট ভাইয়ের সাথে দ্বন্দ্ব, এক ভাই জায়গা জমিন নিয়ে দ্বন্দ্ব লাইগা গেছে, কেউ কারো ছায়াও দেখে না, এরপরও বড় ভাই রাত 1টার সময় যদি শুনে আমার ছোট ভাইটারে আমিন বাজারে কারা যেন মারতেছে, পাগলের মতো দৌড়ে আসবে, আমার ভাইটারে আর মারিস না, মারিস না, ওরে বড় কষ্ট করে আমি মানুষ করছি, এর নাম হলো ভাই। এজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলে ওই ময়দানে মাহশারে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, যেই ময়দানে মাহশারে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, আল্লাহ কোরআনে প্রথমে বাবার কথা বলে নাই, প্রথমে মায়ের কথা বলে নাই, প্রথমে ভাইয়ের কথা বলছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। কেন বলছে জানো? কারণ দুনিয়ায় বিপদে পড়লে প্রথম ভাই তার আগে আসে। আল্লাহু আকবার। আল্লাহ বলে ওই ভাই সেদিন আগে আসবে না, বাপ সেদিন আগে আসবে না। আল্লাহ নবীর সাহাবী আনাস ইবনে মালিক বলে নবীজি আপনিই বলছেন, অতএব আমি চাই হাসরের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ কইরা আমার নাজাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ নবী মাথাটা নিচের দিকে দিয়া কিছু সময়ের পর বলতেছে আনাস যাও, যেহেতু তুমি বলছো আমি তোমার সাথে ওয়াদা করলাম, আমি নবী হাসরের ময়দানে সুপারিশ কইরা তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিব। আরো জোরে বলেন। ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগলে তবারক আছে, এরপর আওয়াজ দেন আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আনাস ইবনে মালিক নবীর কাছে যেই জিনিসটা চাইছে এটা কি দামি না কম দামি?
আরো যেন দামি না কম দামি? এর উপরে আর কোনো জিনিস হইতে পারে না যে আমার নাজাতের ফয়সালা করে দিবেন। নবীজি বলছেন ঠিক আছে যাও, তোমার নাজাতের ফয়সালা করে দিব। এখন আনাস ইবনে মালিকের কলিজাটা বড় হয়ে গেছে, এত সময় ছিল ছোট, এখন কলিজা বড়। এখন আস্তে করে বলেন নবীজি বেয়াদবি নিয়েন না। নবী গো আরেকটা কথা বলি। নবীজি বললেন বলো। নবীজি আপনি তো বললেন আপনি আমার সুপারিশ করে নাজাতের ফয়সালা করে দিবেন। ওই হাসরের ময়দানে তো কোটি কোটি মানুষ থাকবে, আমি আপনারে কোন জায়গায় খুঁজবো? যদি একটা জায়গার কথা বলতেন আমার জন্য সহজ হইতো। নবীজি বললেন আনাস আমারে সব জায়গায় খুঁজতে হবে না, তুমি সোজা চলে যাইবা মিজানের পাল্লার কাছে, যেই জায়গায় নেকি আর বদির ওজন করা হবে। আনাস রে আমি নবী ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করব। আমার উম্মতের নেক যদি নেকের পাল্লা হালকা হয়ে যায় উম্মতের তো জাহান্নামের ফয়সালা দিয়া দিব আল্লাহ। এজন্য আমি নবী দাঁড়ায় পাহারাদারি করব, আমি নবী দাঁড়ায় ওকালতি করব, যেন একটা উম্মতেরও জাহান্নামে দিতে না পারে। নেকের পাল্লা হালকা হইলে আমি নবী ফয়সালা করব যেন এই উম্মতটারে জাহান্নামে না দেয়। আল্লাহর নবী ছোট্ট একটা টুকরা দিবেন, কাগজের টুকরা, উঠাও পাল্লায়। পাল্লার ভিতরে যখন উঠাইবে উঠানোর সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এই কাগজের ভিতরে কি লেখা? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা দুনিয়ার চাইতে কালিমার ভার অনেক বেশি। ওই ময়দানে মাশারে নেকের পাল্লায় কালিমা ওজন দিতে দেরি, নেকের পাল্লা ভারী হইতে দেরি হবে না। নবী দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করবে। আনাস ইবনে মালিক বলে নবীজি বেয়াদবি নিয়েন না, আপনি তো বললেন আমি আপনারে যা খুশ করব মিজানের পাল্লার কাছে। আমি গেলাম, যাওয়ার পরে যদি না পাই, এমন হয়ে গেল যে গেলাম পাইলাম না, তাহলে কোথায় যাব? নবীজি বললেন আনাস মিজানের পাল্লার কাছে গেলে পাইবা, এরপরও যদি না পাও একটা দৌড় বাইরা সোজা চইলা যাইবা পুলসিরাতের কিনারায়। যেই পুলসিরাতের পুলটা চুরের চাইতেও চিকন হবে, হীরার চাইতেও ধার হবে, যেই পুলের নিচে জাহান্নামের আগুনগুলা জ্বলতে থাকবে। আমার উম্মত যখন ওই পুলটা পাড়ি দিতে থাকবে হয়তো অনেকের পা কাইটা কাইটা জাহান্নামের ভিতরে পইরা মোমের মতো গইলা যাবে। আমি নবী তো সহ্য করতে পারবো না। আমি নবী এর জন্য দাঁড়া পুলসিরাতের পুলের কোনায় দাঁড়া থাকবো আর পাহারাদারি করতে থাকবো। উম্মত আমি দাঁড়ায় আছি, চিন্তা নাই, পার হয়ে যা, তোরা পার হইতে থাক। আমি নবী দাঁড়ায় দাঁড়ায় পাহারাদারি করবো। আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক বললেন নবী গো আমি গেলাম মিজানের পাল্লার কাছে, আপনারে পাইলাম না। একটা দুরমাইরা চইলা গেলাম পুলসিরাতের কিনারায়, যদি ওই জায়গাও না পাই বেয়াদবি নিয়েন না গো নবী, পুলসিরাতেও পাইলাম না, তাহলে কোথায় খুঁজবো? আমার নবী বলে আনাস এই দুই জায়গায় আমারে পাইবা, যদি না পাও একটা দুরমাইরা চইলা যাইবা হাউজে কাউসারের কিনারায়। আমি নবী নিজের হাতে গ্লাস বইরা বইরা হাউজে কাউসারের পানিগুলা উঠাইয়া উম্মতের ডাক দিব, আমার উম্মতেরা আয় আয় আয়। আমি নবীর হাতে এক গ্লাস হাউজে কাউসার পান কইরা যা। আমি নবীর হাতে এক গ্লাস হাউজে কাউসার যার নসিব হয়ে যাবে তার আর কখনো পিপাসা লাগবে না। 50,000 বছরের ভিতরে তার কখনো পিপাসা লাগবে না। আল্লাহ এই গরমের মধ্যে তোমার যেই বান্দারা নবীর আশিকিরা এই গরমের মধ্যে আল্লাহ শেখবাড়ি জামে মসজিদের মাহফিলে বৈশা নবীর কথা শুইনা চোখের গরম পানিগুলা ছেড়ে দিচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হাউজে কাউসার নসিব কইরো। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাউজে কাউসার খাওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার ইচ্ছা আছে হাত ঢুকে দেখায় দেন। গলা ফটে একটা ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। ও দয়ার আল্লাহ 17 অক্টোবর একটাবার তাকা দেখো শরীয়তপুরের দিকে। আল্লাহ মাকসার বগলার রুদ্ধ কর এই শেখবাড়ি জামে মসজিদের দিকে। এই গরমের মধ্যে আশিকে রাসূলরা হাউজে কাউসার খাইতে চায় রে মালিক, এদের সবাইকে তুমি কবুল করো, আমাদের জন্য হাউজে কাউসার নসিব করো। চিৎকার মেরে বলেন আমিন। যদি হাউজে কাউসার খাইতে চান তাহলে নামাজ লাগবে কি লাগবে না? এই কাউসার খাবে কারা? এই কাউসার যদি খাইতে চান এই সূরার ভিতরে আল্লাহ জানায় দিছে কাজ করতে হবে দুইটা। কয়টা? দুইটা। সবাই বলেন
আরো জোরে, জোর হলো না। ঘুমাইছেনি? বলি ঘুমাইছেনি দুইটা। জোশের লাগে হুশও ঠিক রাখেন। কয়টা? দুইটা। এক নাম্বার ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার। নামাজ ছাড়া হাউজে কাউসার নসিব হবে না। রবের জন্য নামাজ পড়তে হবে, নামাজ লাগবেই। নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। নবীজি ইন্তেকালের আগে বারবার বলে গেছে সালাত সালাত সালাত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। পাশে নুরানি মাদ্রাসা আছে, মাদ্রাসায় যায় নুরানির বাচ্চারাও জিজ্ঞেস করলে হাদিস শোনায়া দিব যে ময়দানে মাশারে প্রথম নামাজের হিসাব হবে। এই জন্য হাউজে কাউসার খাইতে চাইলে প্রথম নামাজ করতে হবে। দুই নাম্বার ওয়ানহার, কোরবানি করতে হবে। এই কোরবানি মানে ওই মনোরা বাজার থেকে সবচেয়ে বড় গরুটাই না কোরবানি দিবেন, সেই কোরবানির কথা বলে নাই। এই কোরবানি তো ওই কোরবানি, আপনার নফসকে কোরবানি দেওয়া লাগবে। আপনার নফস বলতে পারে তুই যুবক মানুষ, যুবক বয়সে দাড়ি লাগলে তোরে তো বুড়া বুড়া দেখা যায়, তুই এক কাজ কর, দাড়ি টাড়ি রাখার দরকার নাই। নফসে কোরবানি দিয়ে বলবেন না রে মন না, আমি আমার নবীর মহাব্বতে বইরা মুখে দাড়ি রাখবো, আমি আমার নবীর মহাব্বতে বইরা মাথায় টুপি উঠাইবো, আমি আমার নবীর মহাব্বতে বইরা গরমের মধ্যে জুব্বা পরবো, আমি আমার নবীর মহাব্বতে বইরা আমি আমার নবীরে ভালোবাসা পৌষ মাসে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় মসজিদে যাব। এই নবীর মহাব্বত যদি দিলের ভিতরে থাকে আর নফসে কোরবানি দিতে পারেন, মনরে কোরবানি দিতে পারেন, মন বলবে ঘুমায় থাক, আপনি বলবেন না ঘুমাবো না, আমি মসজিদে যাব। এইভাবে যদি কোরবানি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই হাউজে কাউসার নসিব হবে। মন তো অনেক কিছুই বলে, মন তো বলে এই বুড়া মা বাবা এদেরকে খাবার টাবার দিয়ে লাভ নাই, প্রতি মাসে তোর কত টাকা যায়, অসুস্থ হয়ে গেলে ডাক্তার দেখানো লাগে, কাজ কর, এদের খোঁজ খবর রাখিস না, তুই বিভিন্ন আলাদাই থাক, এদের আর খোঁজ খবর রাখার দরকার নাই। ওই মুহূর্তে মন রে কোরবানি দিবেন। মন রে এইরকম বউ একটা গেলে অনেক পাওয়া যাবে, সমাজে অভাব নাই, তিন কথার মাল পানি, এগুলো যে কোনো মুহূর্তে চেঞ্জ করা যাবে। চৌকার সমস্যা দেখা দিলে চৌকাট আর ঘরের ভিতরে রাখা যাবে না, ওই চৌকাট চেঞ্জ করতে হবে। কিন্তু মা যদি একবার হারায় ফেলো, বাপ যদি একবার হারায় ফেলো, যুবক তোদের পা দুইটা আগায়, আমি পা ধরে বলে যাই, একবার মায়ের বাপরে হারাবি সারা পৃথিবী ঘুরবি, তোর মার মতো একটা দরদি মিলবে না, মিলবে না, মিলবে না। তোর বাবার মতো একটা দরদি পৃথিবীর কোথাও তুই পাবি না। তোর বাবা শিক্ষিত হোক, মূর্খ হোক, হয়তো তোর বাবা অসুস্থ বিছানায় পড়ে আছে, এরপরেও তোর জান্নাতটা তোর ঘরের ভিতরে আছে। কথা বলে ঠিক কিনা? মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয়, ডাইরেক্ট। মার দোয়া যেমন ডাইরেক্ট কবুল হয়, আবার বর দোয়াও ডাইরেক্ট লাইগা যায়। বর দোয়া কিভাবে লাগে এটা বলি, এরপরে দোয়ার দিকে আসি। বর দোয়া কিভাবে লাইগা যায়? জুরাইজ নামে আল্লাহর একজন আবেদ ছিলেন, যিনি আলেম না আবেদ, ইবাদত করতে করতে আবেদের পর্যায়ে চলে গেছে আবেদ। এই জুরাইজের ঘটনা নবীজি সাহাবীদেরকে শোনায়। এই জুরাইজ আবেদ মানুষ, খুব বুজুর্গ, খুব ইবাদত করতো। জুরাইজ আলেম হইলে তো মাসালা মাসাইল সব জানতো। এমনি এমনি নবীজি বলে নাই যে একজন আলেমের ঘুম আর আবেদের, একজন আলেমের ঘুম আবেদের সারা রাত জায়গায় ইবাদত করার চাইতে উত্তম। আলেমের দাম এত বেশি, এত বেশি। তাই জুরাইজ আবেদ মানুষ, সে ইবাদত করতো। মা দুঃখিনী একদিন তার ইবাদত খানায় গেছে কথা বলার জন্য। তাই জুরাইজ নামাজে দাঁড়ায়, নামাজ পড়তেছে। মা তো ঘরের বাইরে থেকে দাঁড়ায় সন্তানরে ডাকতেছে, জুরাইজ, ও বাবা জুরাইজ। ছেলে তো নামাজ পড়তেছে, চিন্তা করে মায় ডাকতেছে, একদিকে মা, একদিকে নামাজ, একদিকে মা, একদিকে নামাজ, এখন কোনটা শুনবো? নামাজ ধরবো না মার দিকে তাকাইবো, মার কথা শুনবো? জুরাইজ চিন্তা করতে করতে নামাজই পড়তেছে যে মায় ডাকে ডাকুক, নামাজ ছাড়া যাবে না, নামাজই আছে, নামাজ পড়তেছে। মা অনেক কষ্ট পেয়ে চলে আসছে, এত ডাকাডাকি করলাম, ছেলে ঘরের দরজাটাও খুললো না। তো মা তো আর জানে না যে ছেলে নামাজ পড়তেছে, ঘরের ভিতরে কি হয় মা তো আর জানে না, ঘরের দরজা তো লাগানো। মা অনেক সময় বাইরে দাঁড়ায় ডাকাডাকি কইরা কষ্ট পায় মা চলে আসে। আবার দ্বিতীয় দিন গেছে ছেলেটারে দেখার লাইগা। বাবা, মা সন্তানরে কত ভালোবাসে জানেন? আজকে জুমার নামাজের পরে আমার মাদ্রাসার এক এতিম ছাত্র, ওর বাসা নারায়ণগঞ্জে, এতিম ছাত্র, ওরা আমি দুপুরবেলা জিজ্ঞেস করলাম তোর মা আসছিল, আমার তো টেলিফোন করলো পরশু দিন, আমি মিটিংয়ে ছিলাম, তোর মা আসছিল? বলে হ হুজুর আসছিল। কখন?
বলে হুজুর সন্ধ্যার সময়। কেন আসছে? বলে হুজুর আসরের সময় দুপুরে ভাত খেয়ে বলে মা ঘুমাইছে, ঘুমের ভিতরে আমার নিয়ে খারাপ স্বপ্ন দেখছে, এজন্য পাগলের মতো চলে আসছে। আয়সা বলছে বাবা তুই বেশি বাইরে যাবি না, ভিতরেই থাকবি সব সময়। আমি চিন্তা করলাম মা কারে বলে রে, দুপুরবেলা একটু ঘুমাইছে, হয়তো স্বপ্নে দেখছে, একটা খারাপ স্বপ্নই দেখছে সন্তান রে নিয়া, একটা মিনিটও দেরি করে নাই, পাগলের মতো সেই নারায়ণগঞ্জ থেকে কেরানীগঞ্জে ছুটে আসছে জাদুর চেহারাটা দেখার লাইগা। এর নাম হলো মা। জুরাইজের মা প্রথম দিন কষ্ট পাইছে, কিন্তু ছেলের চেহারা তো দেখে নাই, আজকে আবার গেছে ছেলেটারে দেখার লাইগা। আজকেও যায় দেখে ঘরের দরজা বন্ধ, বাইরে দাঁড়ায় দাঁড়ায় ডাকে জুরাইজ, ও বাবা জুরাইজ। সন্তান তো আর ঘরের দরজা খুলে না, আর মায়ও তো জানে না যে ছেলে এখন নামাজ পড়তেছে, ছেলে আমার আবেদ, এত বড় বুজুর্গ সবসময় নামাজেই থাকে, মা তো আর এটা বুঝতে পারে নাই। অনেক সময় দাঁড়ায় থাইকা ডাকতেছে, জুরাইজ ডাক শুনতেছে, চিন্তা করে একদিকে মা, একদিকে নামাজ, একদিকে মা, একদিকে নামাজ, মার ডাক শুনতে গেলে নামাজ ছাড়তে হয়, এখন আমি কি করব? আপনাদের বিবেক কি বলে, মার ডাক শুনবো না নামাজ পড়বো? হ্যাঁ, মার ডাক শুনবো। এই এলেম থাকে তাহলে মার ডাক শুনবো। এখন দেখলেন আপনি নামাজ দাঁড়াইছেন, নামাজরত অবস্থায় শেখবাড়ি মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, হঠাৎ করে দেখেন এক জাতি সাহেব আপনার সামনে, এখন কি নামাজ পড়বেন না আগে সাতটারে তারাইবেন? হ্যাঁ, কি করবেন? আবেদ কয় আগে নামাজ পড়বো। সাপে তো আপনার সাইজ করে আগে সাপ তারাইতে হইব, সাপ তারাইলেন, এরপরে আপনি এখন আপনি ধরে নামাজে দাঁড়াইছেন পুকুরের সাথে, হঠাৎ করে শুনলেন আপনার ছেলে টুপুরে পানিতে পড়ছে, 5 বছরের নাতিটারে নিয়ে আইছেন বা ছেলেরে নিয়ে আইছেন, পানির ভিতরে পড়ে গেছে। এখন আবেদ যদি হয়, আলেমের দাম কেন বেশি? কারণ আলেমের এই মাসালা তো জানা আছে, আমার ছেলে পানিতে পড়ছে, আমার নামাজটা ছেড়ে আগে ছেলেটারে বাঁচাইতে হবে, এরপরে আবার নামাজে দাঁড়াইবো। আর আবেদ হইলে যে ছেলে মরে মরুক, আমি সেজদায় দিছি, খবরদার সেজদা থেকে মাথা উঠানো যাবে না, আরো তাসবিহ বেশি করে পড়তে থাকো। তাহলে এই জন্য আবেদ আর আলেমের ভিতরে পার্থক্য। নবী তো এমনি এমনি বলে নাই যে একজন আলেম যদি ঘুমায়ও থাকে আর আবেদ সারা রাত দাঁড়ায় নামাজ পড়বে, এরপরেও আলেমের ঘুম আবেদের ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ, আর জোরে বলেন। জুরাইজের মা দ্বিতীয় দিন ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সন্তানরে বারবার ডাকে, জুরাইজ অনেক কষ্ট করে আইছি রে বাবা তোরে দেখার লাইগা। জুরাইজ তো নামাজে দাঁড়ায় আছে, নামাজটা ছাড়ে নাই। মা দুঃখিনী ডাকাডাকি কইরা দ্বিতীয় দিনও চইলাইছে, বাড়িতে আইসা মন টানচান আনচান করে, আহারে 2টা দিন গেলাম ছেলেটারে পাইলাম না, আমার ছেলেকে আমার উপরে রাগ করলো কিনা, এত কষ্ট কইরা আমি মা দুঃখিনী দরজার সামনে দাঁড়াইয়া ওরে ডাকাডাকি করলাম, আমার চেহারাটাও দেখলো না, আমার সাথে কি এমন অভিমান করলো। এবার 3য় দিনও যখন গেছে, অনেক সময় ডাকাডাকি করে, ছেড়ে তো ঘরের দরজা খুলে না। মা দুঃখিনী কষ্ট পেয়ে গেছে, দিলে ব্যথা লাইগা গেছে, 3টা দিন ধরে ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আমি মা এত ডাকাডাকি, দরজা খুলে না। এবার মা রাগ কইরা বলতেছে, আমি মার ডাক শুনবি কেন, তুই তো বেশ্যার ডাক শুনবি। এই কথা তো বইলা ফেলছে, আমার আল্লাহর দরবারে তো কবুল হয়ে গেছে। মা যখন দোয়া করে, বাপ যখন দোয়া করে, এই দোয়ায় কোনো পর্দা থাকে না বাবা, ডাইরেক্ট কবুল হয়ে যায়, দোয়াটাও লাইগা যায়, বড় দোয়াও লাইগা যায়। এই জন্য বাবাদেরকে বলবো, বাবারা ও পর্দার মেয়েরা, রাগ কইরা কখনো সন্তানরে বড় দোয়া দিবেন না। রাগ বেশি উঠলে বলবেন, আল্লাহ ওরে আপনি হেদায়েত দেন, আল্লাহ ওরে আপনি হেদায়েত দেন। ওই যে কাবার দিকে তাকা দেখো, কাবার একজন ইমাম, কালো ইমাম, তারে জিজ্ঞেস করলো কেমনে কাবার ইমাম হইলেন? বলে আমি আমার মায়ের বরদোয়ায় কাবার ইমাম হইছি। মার বরদোয়া আবার ইমাম হয় কেমনে? বলে আমি ছোট্টবেলা অনেক দুষ্ট ছিলাম, মার কথা বেশি শুনতাম না, মায়ের ডাক দিলে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতাম, আমার মায়ের অনেক জ্বালাইতাম। আমার মার যখনই রাগ উঠতো, রাগ উঠলেই বলতো, আল্লাহ ওরে তুমি কাবার ইমাম বানাও, আল্লাহ ওরে তুমি কাবার ইমাম বানাও। ওই যে আমার মা আমার লাইগা বরদোয়া করছে, ওই দোয়াটা লাইগা আল্লাহ আমারে কাবার ইমাম বানাইছে। ও আমার যুবক ভাইরা, পর্দার মায়েরা, এজন্য রাগ বেশি উঠলে দোয়া করবেন, আল্লাহ আমার ছেলেটারে সহি বুঝ দাও, ওরে পরিপূর্ণ হেদায়েত দিয়ে দাও। ও আমার যুবক বন্ধুরা, জুরাইজের মা যখন এই বরদোয়া দিয়া চইলা আসছে, মার বরদোয়া কেমন সিরিয়াস জানো? ওই এলাকার ভিতরে হঠাৎ কইরা এক পাগলির বাচ্চা হয়েছে। কার বাচ্চা?
পাগলির, আমার দেশের ভিতরে এখন পাগলিও প্রেগনেন্ট হয়, কথা বলেন ঠিক কিনা? এখন পাগলিও প্রেগনেন্ট হয়। কোন দেশের ভিতরে আমরা থাকি? কয়েকদিন আগে আমাদের মুসলমানেরা হিন্দুদের পূজার সময় ওদের মন্দির পাহারাদারি করলো। অনেকে তো পাহারাদারি করতে করতে ওই জায়গায় আসন পাইতা বৈশা আরো বহুত কিছু করছে, আপনারা দেখছেন। আমি যেইটা বুঝাইতে চাই, মুসলমানেরা ওদেরকে নিরাপত্তা দিল, পাহারাদারি করলো, বিনিময়ে আমরা কি পেলাম? বিনিময়ে আমরা দেখতে পেলাম এক হিন্দু সেই নর্থ ইউনিভার্সিটির ভিতরে আমার পবিত্র ধর্মগ্রন্থ কোরআন, এই কোরআনকে পদদলিত করে 250 কোটি মুসলমানের কলিজায় আগুন লাগাইলো, কথা বলেন ঠিক কিনা? গতকালকে আপনারা দেখেছেন, গতকালকের টাটকা নিউজ আপনাদেরকে বলে যাই, যারা টকশোর ভিতরে বসে নারীবাদীর স্লোগান দেয়, নারীদের পক্ষে কথা বলে, ওই সমস্ত নারীবাদী সুশীলরা আজকে কোথায়? আমার একজন মাদ্রাসা ছাত্রীকে এক হিন্দু যুবক গ্রেফতার করে নিয়ে, উদ্ধার করে নিয়ে, তাকে নিয়ে 3 দিন পর্যন্ত টানা ধর্ষণ করলো। আমার মুসলমান 92% মুসলমানের দেশে একজন হিন্দু যুবক মাদ্রাসায় পড়ুয়া মুসলমানের মেয়েকে জিম্মি করে নিয়ে 3 দিন পর্যন্ত টানা ধর্ষণ করলো। যদিও গতকাল রাত্রিবেলা ওই গাজীপুর মৌচাক থেকে ওই হিন্দু যুবককে গ্রেফতার করছে। আমরা বলতে চাই, ওকে শুধু গ্রেফতার করলে হবে না, ওর উপযুক্ত শাস্তি, দর্শকদের মৃত্যুদণ্ড আইন কার্যকর করতে হবে, কথা বলে ঠিক কিনা? তালবাহানার নাটক আমরা বহুত দেখছি, এই নাটক ফাটক দেখতে আর ভালো লাগে না। এখন আমাদের দাবি একটাই, নাস্তিকদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড চাই, কথা বলে ঠিক। আপনি যে দল করেন, দল আপনার দলের জায়গায়, আপনার দল আপনার দলের কাছে, আপনার পীর আপনার পীরের জায়গায়। আমার কথা একটাই, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আমাদের অ্যাকশন, কথা বলা ঠিক। আপনার যদি প্রতিবাদ করতে আপনি না জানেন, আপনার ইমানের ভিতরে ভেজাল আছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বলতে চাই, নাস্তিকদের শাস্তির বিধানের পাশাপাশি দর্শকদের বিরুদ্ধে টাইম পাস করতে হবে, কথা বলা ঠিক কিনা? আজকে দর্শন বেড়েই চলছে, আজকে দর্শন একের পর এক প্রতিদিন গণহারে অনেক জায়গায় দর্শিতা হচ্ছে। আমার মা বোনেরা, আল্লাহ এই জাতিকে আপনি হেফাজত করেন, বিশেষ করে সোনার বাংলাদেশটাকে আপনি হেফাজত করেন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, মা দুঃখিনী বরদোয়া দিয়া তো চইলা আসছে, এই দিক দিয়ে পাগলি একটা প্রেগনেন্ট হয়ে বাচ্চা হয়েছে, দুনিয়ার ভিতরে বাচ্চা আইছে। এখন সবাই জিজ্ঞেস করে, পাগলি তোর এই বাচ্চা কোত্থেকে আসলো? এখন ওই পাগলি ঘটনা যেই জায়গায় ঘটছে, কিন্তু পাবলি তো জুরাইজের নাম বইলা দিছে, বলে এই বাচ্চার বাবা হইলো জুরাইজ। সবাই অবাক হয়ে গেছে, জুরাইজ? আরে যারে আমরা আল্লাহর ওলি জানি, একজন আবেদ, সারাদিন ইবাদত বন্দেগীতে কাটায়, রাতেও নামাজ পড়ে, দিনও নামাজ পড়ে, সেই কাজ করছে। পাগলি বলে হয় বাচ্চার বাবা জুরাইজ। এই কথা বলার পরে এলাকার যুবক সব এক হয়েছে, সব এক হইয়া জুরাইজের বাড়িতে যায়, ইবাদতখানা যেইটার ভিতরে ইবাদত করতো, বলে ভণ্ডরে বের কর, মুখে যা আসে তাই, ওই উত্তম মাধ্যম দেওয়ার জন্য আল্লাহর ওলি জুরাইজরে বের কইরা এরপরে ওই ঘরের ভিতরে আগুন জ্বালায় দিছে, ইবাদতখানা পুইরা দিছে, তারও মারধর কিছু করছে। বলে তোমরা আমারে মারো কেন? বলে মারি একটাই কারণ, তুমি কি জানো না তুমি পাগলির সাথে কি কাজ করছো? তুমি এই জায়গায় ইবাদত বন্দেগী করো, ভণ্ডামি করো, আমরা তো ভাবি তুমি ইবাদত করো, আর তুমি তলে তলে এই কাজ করো। পাগলির এই বাচ্চা আসছে কোত্থেকে? বলে দেখো আমার কথাটা তোমরা শুনো, যেহেতু আমার ঘরও জ্বালায় দিছো, আমারও মারছো, আমার কথাটা শুনো। বলে কোনো কথা শোনা শুনি নাই, ভণ্ডামি আজকে বের করব। বলে আমার একটা কথা শুনো, যেহেতু বাচ্চা হয়েছে, বাচ্চাটার আমার কাছে নিয়ে আসো। এবার বাচ্চাটারে নিয়ে আসছে। জুরাইস এত বড় আবেদ, হাতের ইশারা দিয়া বলে এই বাচ্চা বলো তোমার বাবাকে। যখন হাতের ইশারা মারছে, আমার আল্লাহর অর্ডার, আমার আল্লাহর কুদরতের ফয়সালা, ওই নাবালেগ দুধের বাচ্চার মুখের জবান আল্লাহ খুইলা দিছে। আরো জোরে বলেন, দুধের বাচ্চার জবান আল্লাহ খুইলা দিছে। দুধের বাচ্চা বলতেছে যে আমার মায়ের সাথে অবৈধ কাজ করছে অমুক কৃষক, কিন্তু জুরাইজের নাম করছে। জুরাইজ সাথে সাথে বুঝে ফেলছে এ কাজ, এ দোষ তোমাদের না। সবাই এখন আত্মসমর্পণ করে আল্লাহর ওলি, আমরা তো আপনারে চিনতে ভুল করছি। আরে দুধের বাচ্চা যার ইশারায় কথা বলে, এ তো সাধারণ কোনো মানুষ না, সবাই তার কাছে মাপ চায়। বলে আল্লাহর ওলি আপনি বললে আমরা স্বর্ণ দিয়ে আপনার ইবাদতখানা বানায় দিব। জুরাইজ বলে আমার স্বর্ণ দিয়ে ইবাদতখানা বানাইতে হবে না, এটা আমার এই পাপের প্রায়শ্চিত্ত। বলে কেন? বলে আমি বুঝে ফেলছি
আমার 3 দিন আমার মা দুঃখিনী আমার দরজার সামনে আইসা আমারে ডাকছে। আমি মার ডাকের সারা দিনে আমি নামাজে থাকার কারণে আমার মা কষ্ট পায় বরদোয়া দিছে, ওই পাপের শাস্তি আল্লাহ আমারে দিয়া দিছে। আমার ওই ইবাদতখানা স্বর্ণ দিয়া বানাইতে হবে না, আমার ঝুপড়ি ঘর যেমন ছিল ওইভাবে বানায় দিলেই চলবে। তাহলে মা বাবার দোয়া ডাইরেক্ট যেমন কবুল হয়, বরদোয়াও ডাইরেক্ট লাইগা যায়। যুবক, তোদের পা দুইটা আগে আমি পা ধরতে রাজি আছি। কোনদিন ওই মার মনে কষ্ট দিস না, বাবার মনে কষ্ট দিস না। হাউজে কাউসার খাইতে চাও, মা বাবার দোয়া নিয়ে চলো। মার দোয়া তোমার সাথে থাকলে পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না। ও আমার যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, এক নজরে আমার দিকে তাকায় থাকেন। মায়ের দোয়া কত সিরিয়াস রে বাবা, মায়ের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। আপনারা সকলেই জানেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের লেখক এই ইমাম বুখারীর জীবনীটা পড়া দেখবেন। জন্মের পরে চোখের আলো ছিল, হঠাৎ করে ছোট্ট বয়সে ইমাম বুখারী অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। কোনো মা তো আর সহ্য করতে পারে না, ছেলে আমার এত সুন্দর, জন্মের পরে চোখে দেখছে, 5 বছর 6 বছর বয়স, এখন অন্ধ হয়ে গেছে। কোনো মা বাবা সইতে পারে? আরো জোরে বলেন, সইতে পারে? মা বাবা তো সইতে পারে না। ইমাম বুখারীর মা প্রতিদিন রাত্রিবেলা কান্দে, আল্লাহ বেশি কিছু চাই না, আমার চোখের আলো দরকার হইলে নিয়ে যান, এরপরেও আমার ছেলের চোখের আলো ফিরাইয়া ওর দৃষ্টিশক্তিটা আপনি দিয়া দেন। প্রতিদিন রাত্রে কান্না করে হঠাৎ করে একদিন রাত্রিবেলা যখন কাঁদতে কাঁদতে জায়নামাজের ভিতরে ঘুমায় গেছে, আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহ স্বপ্নে যুগে দেখাইতেছে। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে যুগে বলে, মহিলা তুমি এত কান্না করো কেন, কান্নার কারণ কি? বলে, হুজুর দেখেন না, জন্মের পরে যেই ছেলেটা চোখে দেখতো, এই ছোট্ট বয়স 5-6 বছর বয়সে আমার ছেলেটা অন্ধ হয়ে গেছে। আমি আল্লাহর কাছে একটা দোয়াই করি, দরকার হলে আমি মায়ের চোখের আলো নিয়ে আমার ছেলেটারে যেন আল্লাহ সুস্থ করে। এর নাম হলো মা। যুবক, এর নাম হলো মা। নিজের চোখের আলো দিতে রাজি আছে, এরপরও ছেলে যেন সুস্থ হয়। অনেক সময় ছেলে অসুস্থ হইলে মা বলে, আমার কিডনি লাগলে আমার দুটোটা নিয়ে যান, আমার কোনো দুঃখ নাই, ছেলেটারে সুস্থ করে দেন। এর নাম হলো মা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাকে স্বপ্নে যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মহিলা তুমি আর কাঁদবা না, আমার আল্লাহর আরশে তোমার চোখের পানি কবুল হয়ে গেছে। আমার আল্লাহ সুসংবাদ নিয়ে আমারে পাঠাইছে, আমার আল্লাহ তোমার অন্ধ ছেলের চোখের আলো ফিরাইয়া দিছে। আরো জোরে বলেন। ইমাম বুখারীর মা এই স্বপ্ন দেখা, স্বপ্ন ভাঙার সাথে সাথে লাফ দিয়ে উঠছে, ছেলের ধাক্কা মারছে, ও বাবা ওঠ, বাবা ওঠ রে। গভীর রাত্রে ছেলে চোখ ডলতে ডলতে উঠছে, মা কি হয়েছে? বলে, বাবা দেখতো আমারে দেখোসনি? ইমাম বুখারী চোখ ডলে মার দিকে তাকায় বলে, মা আমি তোমারে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আরো জোরে বলে। আল্লাহর কুদরত সরাসরি দেখতেছে। মা আমি তোমার স্পষ্ট দেখি। বাবা বলোস কি, আমার স্পষ্ট দেখো? বলে, হ্যাঁ। বাবার ডানে তাকা, বামে তাকা, দেখতো ঘরের সব কিছু দেখা যায় কিনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ডানে বামে সব দিকে তাকায় আর বলে, মা আমি ঘরের সব কিছু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এবার মা জায়নামাজে দাঁড়ায় আবার নতুন কইরা কান্না শুরু করছে, আল্লাহ তোমার কাছে চাইলে তো পাওয়া যায়, তোমার কাছে কাঁদলে তো পাওয়া যায়, চোখের পানি বৃথা যায় না। আমি শরীয়তপুরি আপনাদের এলাকার সন্তান, জীবন আল্লাহর কাছে যা চাইছি কখনো আমার আল্লাহ আমারে ব্যর্থ করে নাই। আর আমার আল্লাহ যা করে আমার কল্যাণের জন্য করে। আমার আল্লাহ আপনার যা করবে আপনার কল্যাণের জন্য করবে। আল্লাহ কখনো বান্দার খারাপ চায় না। আমি সবসময় বলি, আল্লাহ আমার জীবনটা আপনার হাতে সুবদ্ধ করে দিলাম, যেখানে দরকার দিনের কাজে, কল্যাণের কাজে আমাকে আপনি চালাইবেন, আমি চলতে চাই না। আপনি যেইভাবে চালাইবেন আমি সেইভাবে চলতে রাজি। যদি আমি শরীয়তপুরি মরার পরে আমার এই লাশটা দিনের কোনো কাজে লাগে, ওই জায়গায় আমার লাশটা আপনি লাগায় দিবেন। আমার জীবনটা আপনার হাতে সুবদ্ধ করে দিলাম। এই বয়সে আমার আল্লাহ আমাকে যা দিছে কোটি কোটি শুকরিয়া আদায় করো, আমি শেষ করতে পারবো না। আল্লাহর কাছে যা চাইছি তাই দিছে, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি আমার আল্লাহ আমারে দিছে। আপনাকেও আল্লাহ যা চাইছেন আপনার মনের আশা পুরা করছে। যদি পুরা না হয় চাওয়ার মতো চান, চাওয়ার মতো চাইলে আল্লাহর দরবারে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ইমাম বুখারীর মা নতুন করে কান্না শুরু করছে, আল্লাহ
তোমার কাছে চাইলে তো পাওয়া যায়। আমি জ্বলন্ত প্রমাণ দেখলাম, অন্ধ ছেলের চোখের আলো ফিরিয়ে দিলা। ও দয়ার আল্লাহ, বেশি কিছু চাই না, একটা জিনিসই চাই রে মাওলা, আমার এই ছেলেটারে তুমি ইমাম বানাইবা, এই বোখারা এলাকার ইমাম। এইটা যেমন হোগলা মাকশাহার শেখবাড়ি মসজিদ, ওই বোখারা একটা গ্রামের নাম বোখারা গ্রাম। বলে আল্লাহ আমার ছেলেটারে বোখারা এলাকার ইমাম বানাইবা। মা দোয়া করতেছে, আমার আল্লাহ মার দোয়াটা এমন ভাবে কবুল করছে, শুধু বোখারা এলাকার ইমাম বানায় নাই, গোটা দুনিয়ার ইমাম বানায় দিছে। সমস্ত মাওলানারা যারাই মাওলানা হবে সবাই বুখারী শরীফ পড়া মাওলানা হয়, ওই বুখারীর লেখক বানায় দিছে, আলেমদের ইমাম বানায় দিছে। আল্লাহু আকবার। তাহলে মার দোয়া কবুল হয় কি হয় না? মার দোয়া, মায়ের দোয়া নিয়ে চলার দরকার আছে না নাই? কার কার মা নাই দেখি তো, একটু হাতটা দেখেন তো, কার কার মা নাই? কে কে মা হারায় ফেলছেন তার হাত উঠান, যার যার মা বাইচা নাই তার হাত উঠান। আল্লাহ তাকায় দেখেন কত মুরব্বীরা মা হারা সন্তান, মার দোয়া কিভাবে নিবে। আল্লাহ আজকে তো তাদের মা দুনিয়ায় বাইচা নাই, থাকলে হয়তো বাড়িতে যায় মার হাতটা ধরতো, চুমু খাইতো। আল্লাহ যারা মা হারাইছে প্রত্যেকের মার কবরটা এই মুহূর্তে জান্নাতের বাগান বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সন্তানের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে। সন্তান যদি চোখের পানি ছাইরা বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়ার ভিতরে ভেজাল থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল করে। যারা বাপ হারাইছেন, মা হারাইছেন, মা বাবার জন্য বসে বসে কাঁদবেন। আর যাদের মা আছে, বাবা আছে, যুবক ভাই আমি তোমাদের পা ধরে বলে যাই, গত মাসে উমরা থেকে আসছি, এখনো 40 দিন পুরা হয় নাই, তোদের পা দুইটা আগায় দে। এই হাত দিয়া কাবা ধরছি, বহুতবার হাজর আসর ধরছি। এই কাবা ঘরের আল্লাহর রহমতে এই বছর কিন্তু স্মৃতিও নিয়ে আসছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কাবার গিলাফের একটা অংশ আল্লাহ এই বছর, আমি যখন মুলতাজিমের ভিতরে, আজকে আপনাদেরকে বলে যাই, মুলতাজিমের ভিতরে যেই জায়গায় নবীজি সিনা লাগায় দোয়া করতো, আমি বিদায়ী তাওয়াফের সময় যখন মদিনায় চলে যাব, বিদায়ী তাওয়াফের সময় হাজর আসর চুমু দিয়া আমি যখন মুলতাজিমের ভিতরে সিনা লাগায় চোখের পানি জড়ায় দোয়া করতেছিলাম, কাবার যে গিলাফটা ধরছি, ওই কাবার গিলাফের ভিতরে এর আগের দিন কাবার গিলাফ আবার একটু সংস্কার করছে, মাঝে মধ্যে ছিঁড়ে যায়, সংস্কার করছে। তো ওই জায়গার ভিতরে আমি গিলাফ ধরে ধরে দোয়া করতেছি, আর মানুষের তো অনেক চাপ, ধাক্কা ধাক্কি চলতেছে। হঠাৎ করে দেখি গিলাফের কিছু অংশ, ওই যে গতকালকে কাজ করছে কিছু অংশ আমার হাতের ভিতরে চলে আসছে, চুম্বন করে সাথে সাথে রাইখা দিছি। ওইটা মাঝে মধ্যে চুমু খাই যে আল্লাহর ঘরের একটা স্মৃতি আল্লাহ রাখার সুযোগ দিছে, তোদের পা দুইটা আগায় দে, আমি পা ধরতে রাজি আছি। তোর মা তোর জান্নাত, তোর বাবা তোর জান্নাত। মা বাবার মনে কষ্ট দিবি না, আজকে ওয়াদা করে যাবি। যদি মার মনে কষ্ট দিয়া থাকো, বাবার মনে কষ্ট দিয়া থাকো, যুবক আজকে বাড়িতে যা, মার হাতটা ধইরা বলবি, মা গো আমার ভাই মনিরুল ইসলাম শরীয়তপুরি বলে গেছে, তুমি মাফ না করলে আল্লাহ মাফ করবে না, তুমি মাফ না করলে আমার নামাজ রোজায় কাজ হবে না। বাড়িতে যা যদি মার কাছে মাপ চাইতে পারো, দেখবি তোর মা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, বাবা তুই তো ছোট মানুষ, তুই তো বুঝোস না, তুই আবার কি ভুল করবি। আমি মা কোনো কষ্ট নাই তোর প্রতি, মা তোমার জন্য দোয়া করবে। তাহলে আজকে বাড়িতে যা মার কাছে মাপ চাইতে পারবা তো ইনশাআল্লাহ? কে কে মাপ চাইতে পারবে হাতটা একটু দেখায় দাও তো। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ আমার এই যুবকদেরকে আপনি কবুল করেন, সকলে বলেন আমিন। নেশা মুক্ত সমাজ আপনি আমাদেরকে উপহার দেওয়ার তৌফিক দেন, সকলে বলেন আমিন। আজকে নেশা কইরা যুবকরা মায়েরে মারে, বাবারে মারে। কয়েকদিন আগে বলার এক যুবক বাবারে মাইরা ফেলছে। অনেক সময় দেখা যায় মায়েরে মারে, ঘরের ভিতরে মাইরা রাতের অন্ধকারে আবার ঢালাই দিয়া রাইখা দেয়। কোন জামানায় আমরা আসলাম? এই যে আমার ভাইরা, এই যে আমার অনেক আত্মীয় স্বজন মা হারায় বসে বসে কান্দে, এরা মার জন্য পাগল। মা থাকলে আজকে মার জন্য কি চাও? যদি বলি বাড়ি একটা লেখা দিবেন, মায়েরে ফিরিয়ে দিব, আমার বিশ্বাস এই শেখ সাহেব বলবে আমার বাড়িটা নিয়ে যান, এরপরও মায়েরে ফিরিয়ে দেন। মার পাগল সন্তানগুলা কত কাঁদে মা হারা। আর যারা মা পায়া না বুঝা মায়েরে মারে, বাবারে মারে, ওদের মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই। কথা বলা ঠিক কিনা? আল্লাহ আমাদের এই যুব সমাজকে আপনি হেদায়েত দান করেন, সকলে বলেন আমিন।